ঘোর অমাবস্যা, নিশীথ রাত। আকাশের তারাগুলি যেন ফ্যাকাশে মেঘের আড়ালে মুখ লুকিয়েছিল। বাতাসে ভেসে আসছিল পোড়া কাঠের আর জমাট রক্তের তীব্র ভয় জাগানো গন্ধ। বটগাছটার গুঁড়িতে বৈদিক পোশাকে একজন সৌম্য চেহারার সাধু বসে। তার জটা কাঁধ ঝাঁপিয়ে নেমেছে, কপালে সিঁদুরের টিকাটি যেন রাতের গাঢ় অন্ধকারেও জ্বলন্ত তৃতীয় নয়নের মতো দেখাচ্ছিল। সামনে মাটিতে আঁকা চক্র আর তার ওপর রাখা প্রদীপের সরু শিখাটা স্থির বাতাসের অপেক্ষায় কাঁপছে। সাধুর চোখ দুটো আধ বোঝা, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল না যে তিনি যোগাসনে আছেন, বরং তিনি যেন এক ভয়ঙ্কর পরিণতির জন্য সতর্কভাবে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে সেই নিস্তব্ধতা ভেঙে এক বলিষ্ঠ পায়ের আওয়াজ কাছে এসে থামল। সামনে যে যুবকটি দাঁড়ালো তার সাদা শরীরে ছিল রাজকীয় পোশাকের ছাপ, কিন্তু সেই কাপড় ধুলো আর রক্তে কেমন যেন মাখামাখি, যা তার আসল রং বোঝা যাচ্ছিল না। কোমরে ঝোলানো বিরাট তলোয়ারটা থেকে তখনও রক্ত ঝরছিল, মাটিতে মিশে কালো জমাট ছাপ ফেলছিল। তার মুখটা রাগ আর ক্লান্তিতে আর জয়ের এক অদ্ভুত মিশেলে কঠিন, কিন্তু চোখে একটা গভীর অতৃপ্তির ছায়া। যুবকটি সাধুর সামনে হাঁটু গেড়ে বসল। তার লোহার মতো কঠিন কণ্ঠস্বরে একটা তীব্র আস্ফালন। বাবা, আমার নির্দেশ পালন করা হয়েছে। এই জনপদের শেষ লোকটার গলা থেকেও রক্ত ঝরেছে। আমার তলোয়ার এখন তাদের রক্তে ভিজে তৃপ্ত। শুধু একটা প্রাণী ছাড়া গোটা গ্রাম একেবারে ফাঁকা, চুপচাপ। সাধু স্থির চোখে যুবকের দিকে তাকালেন। তার চোখে কোনো ভাবাবেগ ছিল না, কেবল ছিল গভীর পর্যবেক্ষণ। কে সে? সেই দুর্ভাগ্য ব্যক্তিটি কে, যে তোমার তলোয়ারের কোপ থেকে বাঁচল? কোনো ধর্মভীরু ব্রাহ্মণ, নাকি সে ছিল কোনো বলশালী ক্ষত্রিয় বংশধর, অথবা সে কি বিপুল ধন সম্পত্তির মালিক কোনো বেনে? যুবকটি দাঁতে দাঁত চেপে ঘৃণার সুরে জবাব দিল, ওদের কেউই নয়। এত সামান্য কারণে আমার হাত কাঁপে না বাবা। সে হলো এক তুচ্ছ মালির মেয়ে। তার বাবা এই রাজবাগানে দিনরাত কাজ করত, আর তার মা রাজবাড়ির ভেতরে ফাই ফরমাইশ খাটত শুধু। সেই সামান্য দাসী, সে পালিয়ে গেছে। আমার অনেক চেষ্টা সত্ত্বেও সে আমার চোখে ধুলো দিয়ে এই ধ্বংসের প্রান্তর ছেড়ে চলে গেল। এই কথা বলে এই যুবকটি ডান হাতের শক্ত মুঠি খুলে ধরল। তালুর ওপরে ছিল এক গুচ্ছ গাঢ় কালো কোঁকড়ানো চুল। তার চুলের গোছাটা শুধু হাতে এসেছে, ধরতে পারিনি। সাধু তখন ধ্যানমগ্ন মানুষের মতো ঝুঁকে সেই চুলের গোছাটা নিলেন। তার নিঃশ্বাস দ্রুত চলতে শুরু করল। তিনি চুলগুলো নাকের কাছে নিয়ে খুব আস্তে আস্তে প্রায় অস্পষ্ট এক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, যেন প্রাচীন কোনো ভাষায় মহাকালের কানে কানে কিছু বলছেন। বটের ছায়ার নিচে প্রদীপের শিখাটা এক মুহূর্তের জন্য যেন নীল হয়ে উঠল। হঠাৎ সাধুর চোখ বড় বড় হয়ে গেল। তার সৌম্য শান্ত মুখে নেমে এলো চরম বিস্ময় আর আতঙ্কের গভীর ছাপ। তিনি তাড়াতাড়ি হাত থেকে চুলগুলো ছুঁড়ে ফেলে দিলেন, যেন তা গরম লাভা। মূর্খ! সাধুর কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল। এই প্রথম তাতে একটা তীব্র আবেগ প্রকাশ পেল। তুই কি সর্বনাশ করেছিস? ওই মহিলা, ওই দাসী গর্ভবতী। তার পেটে যে সন্তান আছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে দেবজনীর অংশ।
যার জন্মই হয়েছে রাজদণ্ড ধরার জন্য, তুই তোর নিজের ভাগ্যকেই তোর হাতে কেটে ফেললি। যুবকটি লাফিয়ে উঠল। তার রাজকীয় অহংকার যেন অপমানিত হলো। কি বললেন? এক শূদ্রাণীর পেটের ছেলে এই রাজ্যের রাজা হবে, আমার রাজবংশকে পায়ের তলায় ফেলবে? সাধু মাথা নাড়লেন। না, এই রাজ্যের কথা আমি বলিনি। তার জন্য ধরিত্রী মা নিজে সিংহাসন বানিয়ে রেখেছেন। জন্ম হওয়ার আগেই তার রাজ্যাভিষেক ঠিক হয়ে আছে। সে কেবল তার আসন নিজেই খুঁজে নেবে। আর আর এই ছেলে একমাত্র লীলাবতী গ্রন্থের পাঠোদ্ধার করতে পারবে। এই কথা শুনে যুবকটির মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল। সে তো এই সাধুর কাছে অমরত্বের মন্ত্র আর অসীম শক্তির জন্যই এসেছে। সাধু গম্ভীর হলেন। কিন্তু আমি একে এখন কিচ্ছু করতে পারবো না। এখন আমি এই শক্তির সাথে লড়তে প্রস্তুত নই। আমি দীর্ঘ সাধনায় লীন হয়ে নিজের ক্ষমতাকে বৃদ্ধি করব। তখন আমার নাম হবে অঘোরনন্দ। সেই রূপে ফিরে এসে আমি এই অলৌকিক মানুষের কাছ থেকে অর্জন করব লীলাবতী গ্রন্থের সমস্ত জ্ঞান। যুবকটি তখন অস্থিরভাবে জিজ্ঞেস করল, বাবা, আমি কি করব তবে? আমার এই শত্রু তো আমায় বিনাশ করবে। আমি কিভাবে অপেক্ষা করব? সাধু মাথা নাড়লেন। শোন, তুই আর আমি দুজনেই অমর। আমাদের দেহ বিনষ্ট হলেও আমরা আবার ফিরে আসতে পারি। আজ থেকে তোর নতুন নাম কালকেতু। তুই এখনই দেহ ত্যাগ করে অমরত্ব স্বীকার কর। তুই আমার সাথে কালো ছায়া হয়ে থাকবি সব সময়। আমরা একসঙ্গে অপেক্ষা করব, একসঙ্গে ফিরে আসব। এই দেব শক্তির বিনাশ আমার একার পক্ষে তো সম্ভব নয়। যুবকটি কালকেতু তখন আর কোনো কথা বলল না। সে তার নিজের তলোয়ারটি হাতে তুলে নিল। তার চোখে তখন অমরত্বের লোভ। সে সাধুর দিকে তাকিয়ে এক শেষ প্রণাম জানালো। সাধুর শেষ কথাগুলো শেষ হতেই পশ্চিম আকাশ থেকে একটা উল্কা মাটির অনেক কাছ দিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে পড়ল। কেঁপে উঠল ত্রিভুবন। সেই উল্কার আলোয় সাধু আর যুবক দুজনের মধ্যেই ভবিষ্যৎ ধ্বংসের এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা ঝলসে উঠল। ঠাকুরমশাইয়ের ঘরটি দেখলে মনে হয় যেন পৃথিবীর সমস্ত রহস্য এখানে স্তূপীকৃত হয়ে আছে। অনেক দিন পর আবার তার বাড়ি যাচ্ছি, মটলেনে, সেই চিরাচরিত আড্ডাখানায়। যখন তার কক্ষে ঢুকলাম দেখি কিশোরী সেখানে আছে, তবে ঠাকুরমশাই তখনও ফেরেননি। ঘরের পরিবেশ সবসময় কেমন ভারী আর প্রাচীন। দেওয়ালের তাকে বহু বিচিত্র জিনিসপত্র রাখা। বহুদিনের অযত্ন আর অপরিষ্কার থাকার ফলে ঘরটার মধ্যে এক ধরনের গাঢ় ঔদাসীন্য মিশেছিল। তাকের উপর পুরনো বই, জীর্ণ পুঁথি, কত রকম ধাতুর তৈরি ছোট বড় মূর্তি। কোনটা কিসের তা বোঝা দুষ্কর। দেখেই বোঝা যায় জিনিসগুলো বহুদিন ধরে গোছানো হয়নি, সব বিশৃঙ্খলভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা দুজন কৌতূহলী হয়ে সেই সব অদ্ভুত জিনিস নাড়াচাড়া করছিলাম। বেশিরভাগ বস্তুর নামই আমাদের জানা ছিল না। হঠাৎ আমার চোখ গেল একটা বিশেষ বস্তুর দিকে। সেটি রাখা ছিল একটা ছোট কাঠের তক্তার উপরে। আমি থমকে গেলাম। ওটি ছিল একটি আংটি। দেখতে বেশ পুরনো, ভারী কোনো ধাতুতে গড়া। কিসের ধাতু তা বুঝে ওঠা সহজ ছিল না। আংটির উপরে কুঁদে আঁকা ছিল একটি সর্পিল চিহ্ন, যেন কুণ্ডলি পাকানো একটি ফণা তোলা সাপের ছবি। আংটিটা যে বহু পুরনো তা দেখেই বোঝা যাচ্ছিল। আমি হাত বাড়িয়ে আংটিটা হাতে তুলে নিতে যাব, ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা চাপা আহ শব্দ কানে এলো। তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকালাম। দেখলাম কিশোরী মেঝেতে বসে পড়েছে।
এক হাতে নিজের পা চেপে ধরেছে। তার মুখ তখন যন্ত্রণায় ফ্যাকাশে, আর তার পায়ের কাছ থেকে দ্রুত গতিতে একটি কালো কাঁকড়া বিছে ঘরের দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে গেল। ঘটনাটা বুঝতে আমাদের আর এক মুহূর্তও দেরি হলো না। আমি দ্রুত কিশোরীর দিকে এগোতে যাব, ঠিক তখনই শুনলাম পিছনে ধীর পদশব্দ। দেখলাম ঠাকুরমশাই কক্ষে প্রবেশ করলেন। তিনি এক পলকেই সমস্ত ঘটনাটা দেখে নিলেন। কিশোরীর বসে পড়া, তার পায়ের কাছে বিষাক্ত পোকার উপস্থিতি এবং আমাদের দুজনের উদ্বেগ। আমি চিন্তিত স্বরে কিশোরীকে জিজ্ঞেস করলাম, কি হলো তোমার? খুব বেশি লাগছে কি? কিশোরী তখনও বেদনায় কোঁকড়াচ্ছে, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আরে সেরকম কিছু না, এই সামান্য একটু লেগেছে মনে হচ্ছে। কিন্তু তা সামান্য ছিল না। ঠাকুরমশাই ততক্ষণে তার পাশে বসে পড়েছেন। তিনি খুব মনোযোগ দিয়ে তার পায়ে কামড়ানোর স্থানটি দেখলেন। কিছুক্ষণ পর তার মুখ দেখে মনে হলো তিনি বেশ চিন্তিত। তিনি বললেন, না, এটা সাধারণ কামড় নয়, এটা বিষাক্ত বৃশ্চিকের দংশন। তাড়াতাড়ি চিকিৎসা না করলে বড় সমস্যা হতে পারে। তার শান্ত কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা ছিল, যা আমাদের ভয় আরও বাড়িয়ে দিল। আমি উদ্বিগ্ন হয়ে ঠাকুরমশাইকে বললাম, তাহলে আর দেরি করছেন কেন? এখনই বাইরে কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, আপনি চলুন। আমার কথায় ঠাকুরমশাই একটু স্থির হয়ে ভাবলেন, তারপর এক হাত তুলে আমাকে থামতে বললেন। তিনি বাইরে যাওয়ার কোনো তাগিদ দেখালেন না। এরপর তিনি নিজের জিনিসপত্রের স্তূপের মধ্য থেকে এক অদ্ভুত জিনিস বার করলেন, একটি কালো দড়ি, যেটি সাধারণ দড়ি নয়। এর উপর বড় বড় কয়েকটি কালো পাথর লাগানো ছিল, আর সঙ্গে ছিল একটি পুরনো রুদ্রাক্ষ, যা বহু ব্যবহারে মসৃণ হয়ে গেছে। এটি দেখতে কোনো তান্ত্রিক মাদুলির মতো লাগছিল। তিনি সেটি অতি যত্নে নিয়ে কিশোরীর কামড়ানো স্থানের খানিকটা উপরে শক্ত করে বেঁধে দিলেন। এরপর ঘরের ভিতরের দিকে গেলেন এবং সেখান থেকে এক পাত্র গরম জল নিয়ে এলেন। সেই জলের দিকে তাকিয়ে তিনি নিজের পুরনো টিনের কৌটো থেকে কিছু গুঁড়ো জলের উপরে ছড়িয়ে দিলেন। গুঁড়োগুলো কিসের তা বুঝতে পারলাম না, তবে মনে হলো কোনো বিশেষ গাছের শুকনো পাতা গুঁড়ো করে এটি তৈরি করা। তারপর ঠাকুরমশাই আরও একটি অদ্ভুত কাজ করলেন। তিনি সেই গরম জলের পাত্রের ভেতরে ছোট একটি পাথরখণ্ড ফেলে দিলেন। পাথরটি জলে পড়ার পর জলটা যেন আরও বেশি করে বাষ্প ছড়াতে লাগলো। তিনি দ্রুত একটি পরিষ্কার কাপড়ের টুকরো সেই জলে ভিজিয়ে নিলেন। এরপর সেই উষ্ণ অদ্ভুত জলে ভেজা কাপড়টি কিশোরীর ক্ষতস্থানটির উপর আলতো করে রাখলেন। তার পরের ঘটনাটি ছিল অবিশ্বাস্য। মিনিট পাঁচেক পর ঠাকুরমশাই কাপড়টি সরিয়ে দিলেন। আমরা দুজনেই হতবাক হয়ে দেখলাম কিশোরীর পা থেকে সেই কাঁকড়া বিছের দংশনের চিহ্নটুকুও যেন উধাও হয়ে গেছে। কোনো ক্ষতের দাগ, এমনকি সামান্য লালচে ভাবও নেই। কিশোরী ততক্ষণে অনেকটা সুস্থ ও স্বাভাবিক বোধ করছে। সে অবাক হয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করল, এটা আবার কি জিনিস? আপনি কোথা থেকে পেলেন এই পাথরের মাদুলি? তারানাথ মাদুলিটির দিকে চেয়ে সহসা যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তিনি মৃদু স্বরে উত্তর দিলেন, এগুলো অনেক বছর আগে আমাকে দিয়েছিল আমার এক পুরনো বন্ধু। পুরনো বন্ধু কথাটি বলতেই তিনি যেন হঠাৎ চুপ করে গেলেন। তার চোখ দুটি চলে গেল বহু দূর অতীতের কোনো এক গভীর স্মৃতির দিকে। তার মুখে এক অচেনা বিষাদের ছাপ পড়ল। তিনি যেন মুহূর্তের জন্য সময়ের হিসেব ভুলে গেলেন। আমরা বুঝতে পারলাম তিনি তার পুরনো কোনো স্মৃতির মধ্যে হারিয়ে গেছেন। আমরা তাকে সেই বন্ধুটির বিষয়ে আরও কিছু জিজ্ঞেস করতে যাব, কিন্তু সেই সময় পেলাম না। বাইরে থেকে এক বিশেষ ধরনের শব্দ কানে এলো। সঙ্গে সঙ্গে আমরা দেখলাম দরজার চৌকাঠ পেরিয়ে আরও একটি বৃশ্চিক ঘরের ভিতরে ঢুকছে, তারপরে আরেকটি এবং তারপর আরেকটি। দেখতে দেখতে দলে দলে কাঁকড়া বিছিয়ে অবিশ্বাস্য দ্রুততায় ঘরের ভিতরে প্রবেশ করতে শুরু করলো। তারা যেন কোনো এক অদৃশ্য নির্দেশ চালিত হয়ে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল। প্রথম দিকে ঠাকুরমশাই এই উপদ্রব দেখে স্থির ছিলেন, কিন্তু দ্রুত কাঁকড়া বিছের সংখ্যা বৃদ্ধি দেখে হঠাৎ তিনিও বিস্মিত হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ আমাদের দুজনকে নির্দেশ দিলেন পিছন দিকে সরে যেতে এবং চুপচাপ দাঁড়িয়ে থাকতে।
ইতিমধ্যেই অন্তত 50 থেকে 60টি কাঁকড়া বিছে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। কিশোরী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এত এত কাঁকড়া বিছে, ঠাকুরমশাই এত কাঁকড়া বিছে এলো কোথা থেকে? তিনি তখন খানিকক্ষণ নীরব ছিলেন। আমিও কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু ঠাকুরমশাই হাতের ইশারায় আমাকে থামিয়ে দিয়ে গম্ভীর স্বরে বললেন, চুপ, এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। হঠাৎ ঘরের বাইরের জানালার কাছে একটি জোরে নিঃশ্বাসের শব্দ শোনা গেল। শব্দটি এতটাই স্পষ্ট যেন কেউ দরজার ঠিক ওপাশেই দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আমরা তিনজনই সেদিকে তাকালাম। তার পরের ঘটনাটি আরও অলৌকিক। জানলার পাল্লাটি শক্ত করে লাগানো ছিল তা আমরা নিশ্চিত, কিন্তু সহসা তীব্র এক ঝটকায় জানালার কপাট খুলে গেল, যেন কোনো প্রচণ্ড অদৃশ্য শক্তি সেটা ঠেলে খুলে দিল। অথচ বাইরে কেউ নেই, তবুও সেই ভারী নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি আর কিশোরী ভয়ে যেন একেবারে জমে গেলাম। আমাদের শরীরে কোনো স্পন্দন রইল না। এরপর গোটা ঘর জুড়ে এক অদ্ভুত পৈশাচিক হাসির রোল খেলে গেল। সেটা কোনো মানুষের হাসি নয়, বরং অনেকের সম্মিলিত উপহাসের শব্দ। হাসিটি যেন ঘরের প্রতিটি কোণ থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের ছোট ছোট জিনিসগুলো শূন্যে উঠে আমাদের এবং ঠাকুরমশাইয়ের দিকে ছুটে আসতে লাগলো। কাঠের টুকরো, পুঁথির পাতা, এমনকি মাটির ছোট পাত্র প্রবল বেগে উঠতে শুরু করলো। দুই একবার আমাদেরকে আঘাত করলো। গোটা ঘরে এক অলৌকিক উপদ্রব শুরু হয়ে গেল। ঠাকুরমশাই আর এক মুহূর্ত দেরি না করে কোনো এক মন্ত্র পাঠ করতে শুরু করেছেন। তিনি তার সমস্ত শক্তি দিয়ে এই অনিষ্ট থামাতে চাইছিলেন, কিন্তু আরেকটি ভয়ানক ঘটনা ঘটল। তার মন্ত্রের মাঝখানে অদৃশ্য কোনো শক্তি সজোরে চেপে ধরল ঠাকুরমশাইয়ের মুখ। তিনি প্রাণপণ চেষ্টা করেও আর একটি শব্দ উচ্চারণ করতে পারলেন না। তার মুখ থেকে শুধু গো গো শব্দ বেরোচ্ছিল। তারপর গোটা ঘরটা যেন ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়ার সঙ্গে সঙ্গে এক তীব্র বুনো গন্ধ ভেসে এলো, যেন পচা মাংস আর শুকনো পাতার এক মিশ্রণ। মুহূর্তের মধ্যে আমার চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো। মনে হলো শরীর থেকে সমস্ত শক্তি চলে যাচ্ছে। আমি যেন জ্ঞান হারালাম। শেষ যেটুকু অনুভব করতে পারলাম তা হলো ঠাকুরমশাই এবং কিশোরীও অসহায়ভাবে মাটিতে লুটিয়ে পড়ছেন। কখন কিভাবে জ্ঞান ফিরেছিল, কিংবা সেই অলৌকিক উপদ্রবের পর কি কি ঘটেছিল, তার কোনো স্মৃতি আমার মনন জুড়ে ছিল না। হঠাৎ কানে একটা সুরসুরি অনুভব হতেই আমার তন্দ্রা ভাঙল। চোখ খুলতেই দিনের তীব্র আলো সরাসরি চোখে এসে পড়ল, ফলে চোখ ঝলসে গেল। মনে হলো চোখ যেন অনেকক্ষণ ধরে আলোর মুখ দেখেনি। কানের কাছটা এখনও সুরসুর করছে। সম্ভবত কোনো পিঁপড়ে বা পোকা আমার চুল বেয়ে চলেছে। আমি আবিষ্কার করলাম নরম ঘাসের ওপর আমি শুয়ে আছি। ঘাসগুলো ভেজা, শ্যাওলা ধরা। ওপর দিকে তাকাতেই বুঝলাম জায়গাটা কলকাতা বা কোনো লোকালয় নয়। এত বড় বড় গাছপালা, এত গভীর জঙ্গল আর এত পরিষ্কার আকাশ। এমন দৃশ্য কলকাতায় দেখা এক প্রকার অসম্ভব। বুঝতে পারলাম আমরা কোনো দুর্গম অরণ্যে এসে পড়েছি। আর একটা জিনিস খেয়াল করলাম, আমার হাত এবং পায়ে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। দেখলাম আমার দুই হাত ও পা শক্ত মোটা দড়ি দিয়ে বাঁধা। দড়িতে এমনভাবে গিঁট দেওয়া যা সাধারণ মানুষের কাজ নয়। আশেপাশের চোখ ঘুরিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি, আর আমার সঙ্গী দুজন কোথায়। কয়েক হাত দূরেই দেখলাম কিশোরী আর ঠাকুরমশাইও একইভাবে মাটিতে শুয়ে আছে। তখনও তাদের জ্ঞান ফেরেনি। আকাশের দিকে তাকিয়ে দেখলাম মাথার উপরকার গাছগুলো এত ঘন যে ঠিকমতো সূর্যের আলো প্রবেশ করতে পারছে না। জায়গাটি থমথমে, প্রাণহীন। কোনো মতে একটু জোর করে উঠে বসার চেষ্টা করলাম। এমন সময় একটা ফস করে শব্দ কানে এলো। শব্দটা খুব কাছ থেকে আসছে। আমি সেদিকে তাকাতেই আমার বুকের ভেতরটা শিহরে উঠল। আমার থেকে মাত্র 3 ফুট দূরে একটা প্রকাণ্ড গোখরো সাপ। সাপটা ফনা তুলে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার চাহনি স্থির, যেন সে কোনো নির্দেশের অপেক্ষা করছে।
সে সামান্য নড়ছে না। আমার শরীর ভয়ে অসাড় হয়ে গেল। আর ঠিক সেই গোখরোর পেছনেই ছিল একটি নরকঙ্কালের মাথা, একটি মানুষের মাথার খুলি। খুলির হাড়ের উপরে সিঁদুর দিয়ে কি যেন আঁকা রয়েছে, কোনো বিশেষ ধরনের তান্ত্রিক চিহ্ন, যা আমার কাছে বোধগম্য নয়। খুলিটার দিকে তাকাতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। গোখরো আর মরার খুলি, এই দুটো জিনিস একসঙ্গে দেখলে যে কেউ ভয়হীন হয়ে যাবে। আমি চুপচাপ সেইখানে স্থির হয়ে বসে রইলাম, এক বিন্দু নড়ারও সাহস পেলাম না। ঠিক তখনই জঙ্গলের ভেতরের গভীর নিস্তব্ধতা ভঙ্গ করে একটা সরসর শব্দ শুনতে পেলাম। শব্দটা ক্রমশ কাছে আসছে। আমি সেই শব্দের দিকে চোখ রাখলাম। দেখলাম গাছের ঝোপ ভেদ করে কেউ একজন বেরিয়ে আসছে। যে লোকটা বেরিয়ে এলো তার চেহারা দেখে আমার বুকের ভেতরটা যেন মুহূর্তের মধ্যে জল হয়ে গেল। প্রায় 6.5 ফুট লম্বা তার দেহ, পরনে সাধু বাবার মতো গেরুয়া পোশাক, কিন্তু সেই পোশাকে লেগে আছে অজস্র কালচে দাগ, যা দেখলে মনে বিতৃষ্ণা জন্মায়। তার চুল এবং দাড়ি বিশাল, জট পাকানো এবং আগাছার মতো ঝুলে আছে। গায়ের রং মিশ কালো, মুখে প্রচুর দাড়ি থাকায় তার আসল বয়স আন্দাজ করা কঠিন, কিন্তু তার দেহের গঠন দেখেই বোঝা যায় তার গায়ে অসীম জোর। পেশিগুলো যেন দড়ির মতো পাকানো। তার চোখে ছিল এক বন্য ক্রূর দৃষ্টি। সে আমার দিকে তাকিয়ে একবার কুৎসিতভাবে হাসল। সে হাসি মানবিক নয়, তাতে যেন শয়তানের উপহাস ছিল। তারপর লোকটা গোখরোটার দিকে তাকিয়ে হি হি করে একটা শব্দ করল। সঙ্গে সঙ্গে সাপটা যেন বাধ্য শিষ্যের মতো ফনা নামিয়ে চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে সরে গেল। সাপটি তার নির্দেশ মেনে চলছে দেখে আমি আরও ভীত হলাম। লোকটি এবার সোজা ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে গেল। সে যে শুধু সাধু নয়, আরও ভয়ঙ্কর কিছু, তা তার হাবভাব দেখেই মালুম হলো। তার কণ্ঠস্বর ছিল গুরুগম্ভীর, ক্ষণক্ষণে। সে ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে তুই তোকারি করে ডাকল। কিরে তারা, তোর এখনো ঘুম ভাঙেনি? ওঠ, ওঠ বলছি। কথা শেষ না হতেই সে তার পায়ে সজোরে একটা লাথি কষালো ঠাকুরমশাইয়ের গায়ে। আমি রাগে, যন্ত্রণায় এবং ভয়ে একেবারে চিৎকার করে উঠলাম, কিন্তু কোনো লাভ হলো না। লোকটা আমার দিকে এমন দৃষ্টিতে তাকালো, আমার বুকের ভেতরটা যেন একেবারে বরফ হয়ে গেল। আমার সমস্ত প্রতিবাদ কণ্ঠনালীতেই আটকে গেল। এর কিছুক্ষণ পরেই কিশোরীর জ্ঞান ফিরল। সে হতভম্বের মতো চারপাশ দেখছে। ঠিক সেই সময় ঠাকুরমশাইও চোখ খুললেন। সম্ভবত তার প্রথমে পুরো ব্যাপারটা বুঝতে খানিকটা সময় লাগলো। তারপর তিনি সামনে দাঁড়িয়ে থাকা ওই সাধু বাবার দিকে তাকিয়ে চমকে উঠলেন। সেটা কেবল চমক নয়, সে চোখে ছিল তীব্র আতঙ্ক। লোকটা তখনও ঠাকুরমশাইয়ের দিকেই তাকিয়েছিল। এবার তাদের মধ্যে কথোপকথন শুরু হলো। লোকটার গুরুগম্ভীর কর্কশ গলায় যেন সমগ্র বনভূমি কেঁপে উঠল। তোকে কি জন্য ডেকেছি তুই নিশ্চয়ই জানিস তারা? লোকটা চোখ কুঁচকে জিজ্ঞেস করল। তার চোখে তখন আগুন জ্বলছে। ঠাকুরমশাই ধীর কণ্ঠে লোকটাকে আপনি সম্বোধন করে বললেন, আপনি আমাকে খুঁজে পেলেন কি করে? প্রশ্ন শুনে লোকটা এক বীভৎস অট্টহাসি করে উঠল। সে হাসির শব্দ জঙ্গলের গাছপালায় ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসতে লাগলো, যেন বহু প্রেতাত্মা একসঙ্গে হেসে উঠেছে। সে বলল, কতদিন আর কতদিন পালাবি আমার হাত থেকে? এত বছর ধরে আমি তোকে খুঁজছি। আমি তো জানতাম একদিন না একদিন আমি তোকে ঠিক খুঁজে পাবো। তুই আমার শিষ্য ছিলি, তোকে খুঁজে বার করা আমার কাছে কিচ্ছু না। সে এবার ঠাকুরমশাইয়ের কাছে ঝুঁকে এসে আরো চাপা ভয়ঙ্কর স্বরে বলল, এবার আর আমার হাত থেকে তোর নিস্তার নেই। চুপচাপ বলে দে ওটা কোথায় আছে। ঠাকুরমশাইয়ের চোখে তখন এক দৃঢ় প্রতিজ্ঞা। তিনি পরিষ্কার গলায় জবাব দিলেন, আমি জানি না। সেই রাতের পর জিনিসটা কোথায় গেছে সে খবর আমার কাছে নেই। কথাটা শেষ না হতেই লোকটা রাগে উন্মত্ত হয়ে উঠল। সে এক হাতে ঠাকুরমশাইকে তুলে ধরল। ঠাকুরমশাইয়ের বিশাল শরীর তার এক হাতের মুঠোয় যেন খেলনা পুতুল।
সে তার দিকে রাগী চোখে তাকালো। তারপর বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়তে শুরু করলো। লোকটির মুখ থেকে মন্ত্র বেরোতেই ঠাকুরমশাইয়ের সারা শরীরটা যেন যন্ত্রণায় কুঁকড়ে উঠল। তিনি তীব্র আর্তনাদ করে উঠলেন। মনে হলো তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে গেল। এরপর সেই লোকটা কোনো মায়া না দেখিয়ে তাকে সজোরে ছুঁড়ে ফেলে দিল পাশে থাকা একটি মোটা গাছের গুঁড়ির ওপর। ঠাকুরমশাই সশব্দে মাটিতে পড়ে গেলেন, যন্ত্রণায় কাতর হয়ে উঠলেন। লোকটা এরপর শান্তভাবে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বলল, এখন একটু ঘুমিয়ে নে তারা, আজকের রাতটা তোর জন্য খুব লম্বা হবে। এই বলে সে আমাদের দিকে না তাকিয়ে গভীর জঙ্গলের দিকে দ্রুত হেঁটে চলে গেল। সে যেন অদৃশ্য হয়ে গেল। সে চলে যেতেই আমি আর কিশোরী দ্রুত ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে গেলাম। আমরা দুজনেই তার বাঁধন খোলার চেষ্টা করতে করতে জিজ্ঞাসা করলাম, আপনি ঠিক আছেন তো ঠাকুরমশাই? যন্ত্রণা কিছুটা সামলে নিয়ে তিনি বললেন, হ্যাঁ, আমি ঠিক আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, আমরা এখানে কি করে এলাম ঠাকুরমশাই? আর এখান থেকে বেরোবই বা কী করে? আপনি বলুন। ঠাকুরমশাই তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখান থেকে বেরোনো খুব একটা সহজ হবে না, তা তোমরা জানো। অবাক হয়ে বললাম, কেন সহজ হবে না কেন? আপনি তো আছেন আমাদের সঙ্গে। তার মুখে এক নিদারুণ হতাশা ফুটে উঠল। তিনি বললেন, আমার সামনে যে দাঁড়িয়ে ছিল সে আমার থেকে বহু গুণ বেশি শক্তিশালী। আমরা জানতে চাইলাম, কে সে? কার কথা আপনি বলছেন? ঠাকুরমশাইয়ের মুখে তখন এক গভীর অতীতের আতঙ্কের ছাপ স্পষ্ট। ভয়ার্ত কণ্ঠে তিনি বললেন, আমার জীবনে দেখা সব থেকে ভয়ানক কাপালিক অঘোরানন্দ। তার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে যেন জঙ্গলের মধ্যেকার গভীর নিস্তব্ধতা আরও বহু গুণ বেড়ে গেল। যেন প্রকৃতিও সেই নামের ভয়ে স্তব্ধ হয়ে গেল। আমরা কোনো মতে নিজেদের ভয় সামলে তার দিকে তাকালাম। আমার এবং কিশোরীর হাত পায়ের বাঁধন তখনও খোলা সম্ভব হয়নি। কিশোরী ফিসফিস করে বলল, কিন্তু এভাবে তো বসে থাকলে চলবে না। আমাদের এখান থেকে বেরোনোর কোনো চেষ্টা করতেই হবে। এই বাঁধন খুলে দেখতে হবে আমরা কোথায় এসেছি। আমিও সায় দিয়ে বললাম, ঠিকই বলেছ। অন্ধকারে এই জঙ্গল বেরোনো কঠিন হলেও দিনের আলোয় কোনো একটা পথ তো নিশ্চয়ই পাওয়া যাবে। আপনি কিছু একটা বলুন ঠাকুরমশাই। ঠাকুরমশাই তখনও মাটিতেই অর্ধশায়িত অবস্থায় ছিলেন। তার মুখের যন্ত্রণার ছাপ তখনও পুরোপুরি মুছে যায়নি। তিনি আমাদের কথার কোনো উত্তর না দিয়ে স্থির হয়ে বসে রইলেন। তার চোখের দৃষ্টি বহু দূর। আমি একটু অধৈর্য হয়ে বললাম, চুপ করে আছেন কেন আপনি? আর কিছুক্ষণ পরই তো লোকটা ফিরে আসবে, তার আগে আমাদের কিছু একটা করতে হবে। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, না, তোমরা এখন কোনো চেষ্টা করো না, কোনো লাভ হবে না। এটি কোনো সাধারণ জঙ্গল নয়। সাধারণ জঙ্গল নয়? কি বলছেন আপনি? আমি অবাক হলাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটি একটি মায়া জঙ্গল, এক ধরনের তান্ত্রিক বন্ধন। অঘোরানন্দ এই বিদ্যাতে সিদ্ধহস্ত। সে যদি ইচ্ছা না করে তবে শত চেষ্টা করলেও এর এক পাও বাইরে যাওয়া সম্ভব নয়। চেষ্টা করলে শুধু আরো বেশি বিপদে পড়বে। কিশোরী ভয়ে মুখ ঢেকে বলল, মায়া জঙ্গল? তবে কি আমাদের এখানেই? আমি তাকে ধমকে থামিয়ে দিয়ে ঠাকুরমশাইকে বললাম, সে যদি এতই শক্তিশালী হয় তবে আপনি তাকে এভাবে কেন আসতে দিলেন? আর আপনি বললেন যে সে আপনার চেয়ে শক্তিশালী, সেটা কি করে সম্ভব? সে নিজেকে আপনার গুরু বলছিল কেন? আমার প্রশ্নে ঠাকুরমশাই যেন নিজের অতীত থেকে সহসাই বাস্তবে ফিরে এলেন। তিনি বহুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ দুটি আবার কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। তিনি যেন আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে দ্বিধাবোধ করছেন। কিন্তু আমরাও নাছোড়বান্দা ছিলাম। কিশোরী বলল, দয়া করে বলুন না আপনি, কে ওই লোকটা? আর আপনার এত ভয় পাওয়ার কারণটাই বা কি? ঠাকুরমশাই চোখ বুজে গভীর শ্বাস নিলেন।
যেন একটি কঠিন সত্য উচ্চারণ করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তার কণ্ঠস্বরে এক পুরনো দিনের বিষাদ ঝরে পড়ল। সে অনেক বছর আগের কথা, যখন আমি তন্ত্র সাধনায় এত পোক্ত ছিলাম না, সবে এই পথে পা রেখেছি। তখন আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতাম জ্ঞান অর্জনের জন্য। নানা মুনির কাছে নানা বিদ্যা শিখছিলাম। সেই সময়েই আমি একদিন মধুসূদন নামে একটা গ্রামে পৌঁছাই। গ্রামটি ছিল খুবই প্রত্যন্ত। সেখানে নাগরিক জীবনের কোনো স্পর্শ পৌঁছায়নি। তিনি বলতে শুরু করলেন তার অতীত জীবনের সেই অধ্যায়টি। মধুসূদনপুরের কেন্দ্রস্থলে ছিল একটা প্রকাণ্ড বটগাছ। 1000 বছরের পুরনো সেই বটগাছের নিচে একদিন আমি এক সাধু বাবাকে দেখতে পাই। তার চেহারা ছিল অতি সাধারণ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত তেজ। গ্রামের লোকেরা তাকে ঘিরে ভিড় জমাত। তাদের নানাবিধ রোগ আর শারীরিক কষ্ট সব নিয়েই তারা আসত। আমি অবাক হয়ে দেখলাম, গ্রামের যে কোনো মানুষ যে রোগ নিয়ে আসুক না কেন, সেই সাধু বাবা অদ্ভুতভাবে সেই রোগগুলি সারিয়ে দিচ্ছিলেন। একজন জীর্ণ শীর্ণ মহিলা এসেছিলেন পেটের তীব্র ব্যথা নিয়ে। সাধু বাবা হাসি মুখে তার মাথায় হাত রেখে দিলেন। তারপর তার কোমরে বাঁধা একটি কালো দড়ি নিয়ে তাতে সামান্য কিছু একটা বেঁধে একটা ছোট্ট মাদুলির মতো করে সেই মহিলার হাতে পরিয়ে দিলেন। মহিলাটি যেন ম্যাজিকের মতো তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। তার মুখ থেকে যন্ত্রণার ছাপ মুছে গেল। তিনি হাসতে হাসতে সাধু বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে চলে গেলেন। আর একজন যুবক এসেছিল, যার চোখে অসহ্য জ্বালা। সাধু বাবা তাকে সামান্য ভেষজ পাতার রস দিয়ে বললেন, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালেই সেই যুবক জানালো তার চোখ একেবারে সুস্থ। ঠাকুরমশাইয়ের বিবরণ শুনে আমরা মুগ্ধ হলাম। তিনি বলতে লাগলেন, আমি বিস্মিত হলাম। এমন দ্রুত এবং সহজ পদ্ধতিতে রোগ মুক্তি! এই লোকটির সাধারণের বাইরে কিছু একটা ক্ষমতা আছে। আমি কয়েকদিন ধরে তার কাজকর্ম লক্ষ্য করলাম। লোকমুখে শুনলাম তিনি নাকি অনেক বছর ধরে এই বট গাছের নিচে আছেন। তার মন্ত্রের জোরে নাকি গ্রামের কোনো মানুষই বিশেষ কোনো রোগে আক্রান্ত হয় না। দিনের শেষে যখন গ্রামের লোকেরা একে একে চলে গেল, তখন আমি সাহস করে সেই সাধু বাবার কাছে গেলাম। তিনি তখন নির্জনতায় ধ্যানমগ্ন। আমি তার সামনে নতজানু হয়ে বসলাম। আমি তাকে আপনি সম্বোধন করে বললাম, বাবা বাবা আমি তন্ত্র সাধনার পথে হাঁটছি। আপনার কাছে যে বিদ্যা আছে তা আমি আগে দেখিনি। আপনি যদি দয়া করে আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন, তবে আমি কৃতার্থ হব। আমার কথায় সাধু বাবা চোখ খুললেন। তার চোখ দুটি ছিল অদ্ভুত, যেন সেই চোখে সমগ্র মহাবিশ্বের জ্ঞান আর অন্ধকার একসঙ্গে মিশে আছে। তিনি বহুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সে দৃষ্টিতে কোনো আবেগ ছিল না, ছিল এক শীতল পরীক্ষা। আমার মনে হলো তিনি যেন আমার আত্মার গভীরে কি লুকোনো আছে তা বোঝার চেষ্টা করছেন। কিছুক্ষণ পর তিনি শান্ত কিন্তু গম্ভীর স্বরে বললেন, ঠিক আছে, তুমি আমার শিষ্য হতে পারো তারা, কিন্তু তার জন্য তোমাকে একটা শর্ত পালন করতে হবে। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, কি শর্ত বাবা? আপনি বলুন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। তিনি বললেন, শর্তটা সহজ। আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে, কোনো প্রশ্ন করবে না, কোনো দ্বিধাও রাখবে না। আমার নির্দেশই তোমার জন্য বেদ বাক্য হবে।
বলো, রাজি? আমি তখন বিদ্যার মোহে অন্ধ। তার ক্ষমতা দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে কোনো কিছুই আমার মাথায় এলো না। তিনি যে এত ভয়ঙ্কর হতে পারেন তা আমি ধারণাও করতে পারিনি। আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। আমি রাজি বাবা। এই কথাটি বলে আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। সেই গুরুদেবের আস্তানায় একটা ছোট্ট কুটির ছিল। জঙ্গল কেটে বানানো সেই কুটিরটি বেশ নিরিবিলি, চারদিকে গভীর নিস্তব্ধতা। সেখানেই আমার প্রথম আলাপ হলো তার আরেকজন শিষ্যের সঙ্গে, যার নাম আদিত্যনাথ। আদিত্যনাথ তখন আমার প্রায় সমবয়সী, দেখতে বেশ সাদাসিধে শান্ত প্রকৃতির ছেলে। তার চোখে মুখে কোনো কপটতা ছিল না। সেই কুটিরই হয়ে উঠল আমার ঠিকানা। সাধু বাবা, যিনি পরে অঘোরানন্দ নামে পরিচিত হন, তিনি আমাদের বেশ কড়া নিয়মের মধ্যে রাখতেন। আমার কাজ ছিল প্রতিদিন তার জন্য ভিক্ষা করে আনা। তবে এই ভিক্ষার ক্ষেত্রে এক কঠোর নিয়ম ছিল। দিনে মাত্র 5 জনের বাড়িতে যাওয়া যাবে, কোনো ক্রমেই এর বেশি বাড়িতে নয়। যদি ওই 5 জনের বাড়ি থেকে কোনো খাদ্য বা সামগ্রী না পাওয়া যেত, তবে সেদিন খালি হাতেই কুটিরে ফিরতে হতো। কোনো অবস্থাতেই অতিরিক্ত বাড়িতে যাওয়া চলতো না। সেই সময়ে এই নিয়ম আমার কাছে অদ্ভুত লাগতো, কিন্তু গুরুর আদেশ বলে আমি তা মাথা পেতে নিয়েছিলাম। এছাড়াও তন্ত্র সাধনার জন্য নানাবিধ টুকিটাকি জিনিসের প্রয়োজন হতো। কখনো চাইতেন শ্মশানের মাটি, কখনো কোনো বিশেষ গাছের শিকড়, আবার কখনো কোনো পুরনো মন্দিরের ভাঙা ইট। আদিত্যনাথ আর আমরা দুজন মিলে সেই সব জিনিস খুঁজে আনতাম। আদিত্যনাথ এই সব বিষয়ে বেশ পটু ছিল, কারণ সে দীর্ঘদিন ধরে এখানে ছিল। সে আমাকে অনেক অলৌকিক পদ্ধতি শিখিয়েছিল কাউকে সুস্থ করার। এই কাজগুলো করার সময় আমাদের নিজেদের মধ্যে সামান্য কথাবার্তা বলতাম, কিন্তু সাধু বাবার বিষয়ে সে কোনোদিনই বিশেষ কিছু বলতে চাইতো না। প্রতিদিন রাতে সাধু বাবা তাঁর কঠোর সাধনা করতেন। তখন আমরা দুজন কুটিরে থাকতাম। আমাদের সম্পূর্ণভাবে নিষেধ ছিল সেই মুহূর্তে কুটির থেকে বাইরে বেরোনো, অথবা কোনোভাবে তার সাধনা দেখবার চেষ্টা করা। তার কণ্ঠস্বর এমন গম্ভীর ছিল যে তার আদেশ অমান্য করার সাহস কারোরই হতো না। কিন্তু আমার মনে ছিল অদম্য কৌতূহল। সাধু বাবা কি ধরনের সাধনা করেন, কেন তিনি এত ক্ষমতাশালী, এই সব প্রশ্ন আমার মনকে সারাক্ষণ অস্থির করে তুলত। একদিন রাতে কৌতূহলের কাছে আমি আর হার মানতে পারলাম না। আদিত্যনাথ তখন এক কোণে চোখ বুজে বসেছিল। আমি অতি সন্তর্পণে, যাতে সামান্যতম শব্দ না হয় সেইভাবে উঠে দাঁড়ালাম। নিঃশব্দে জানালার কাছে এগিয়ে গেলাম। জানালার পুরনো কাঠের পাল্লায় সামান্য একটি ফাঁক ছিল। সেই ফাঁক দিয়ে আমি বাইরে তাকালাম। যা দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠল। আমার থেকে অন্তত 40 গজ দূরে সাধু বাবা যজ্ঞের আগুন জ্বালিয়ে সাধনা করছেন। আগুনটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও নীলচে, আর তার সামনে আগুনের শিখার ঠিক বিপরীতে একটি পুঞ্জীভূত কালো ছায়া স্থিরভাবে বসে আছে। ছায়াটির কোনো নির্দিষ্ট আকার ছিল না, কিন্তু তার উপস্থিতি ছিল অত্যন্ত গুরুভার ও ভয়ানক। সেটি যেন স্বয়ং অন্ধকার দিয়ে তৈরি। আমি অবাক হয়ে স্থির দৃষ্টিতে সেই দৃশ্য দেখতে লাগলাম। আরেকটি জিনিস লক্ষ্য করে আমি আরো বেশি ভীত হলাম। সাধু বাবার চারপাশে ভিড় করে রয়েছে অসংখ্য কীট পতঙ্গ, নানাবিধ বিষাক্ত বিছে, কালো কাঁকড়া এবং ছোট ছোট সাপ। তারা যেন সাধকের যজ্ঞের রক্ষী,
সাধু বাবার এই সাধনা যে স্বাভাবিক নয় তা বুঝতে আমার বাকি রইল না। পরের দিন দুপুরে যখন সাধু বাবা দূরে কোথাও গেছেন, তখন আদিত্যনাথকে একা পেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম। তখনও আমরা জঙ্গলের ভেতরের দিকে সাধনার উপকরণ খুঁজছিলাম। আমি শান্ত স্বরে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আদিত্যনাথ, তুমি এখানে কতদিন ধরে আছো? আদিত্যনাথ মাথা নামিয়ে উত্তর দিল, আমি প্রায় 1 বছর ধরে সাধু বাবার সঙ্গে আছি। আমি এবার সরাসরি আমার মূল প্রশ্নে গেলাম। সাধু বাবা এটা কি ধরনের সাধনা করেন? মানে তুমি কিছু জানো? কাল রাত্রে দেখলাম। আদিত্যনাথের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে আমার কথায় বিশেষ আগ্রহ দেখালো না, যেন সে এই বিষয়ে কথা বলতে চায় না। সে বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমিও তো জানি না তুমি, তবে আমার মনে হয় এটা। এই বলে সে আর কিছু বলল না। তার বাক্য অসম্পূর্ণ রইল। সে মাথা নেড়ে প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইল। আমি জোর দিয়ে বললাম, আমার মনে হয় এটা কি? আরে আরে বলো না, তুমি কেন এত ভয় পাচ্ছ? বলো। সে তখন গাছের গুঁড়ির ওপর বসে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আমাকে বলল, আমি আসলে বেদেদের ছেলে। আমাদের গ্রামে একবার সাধু বাবা এসেছিলেন। তার মুখ দেখে মনে হলো সে কোনো পুরনো দুঃখের কথা বলছে। তখন আমাদের গ্রামের প্রধানের খুব শরীর খারাপ ছিল। কোনো চিকিৎসা বা ওঝার মন্ত্রে কোনো কাজ হচ্ছিল না। সাধু বাবা এসে তাকে সুস্থ করে তুললেন। গ্রামের মানুষজন সবাই খুব খুশি হলো। কিন্তু কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। কিন্তু কিন্তু আমাদের গ্রামে তাকে দেওয়ার মতো কিছুই ছিল না। গ্রামের লোকেরা সবাই মিলে তাকে সামান্য কিছু খাদ্য আর টাকা দিতে চেয়েছিল, কিন্তু কিন্তু সাধু বাবা সেসব নিলেন না। তিনি শুধু আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, এই ঋণ শোধ করার জন্যে তিনি আমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চান। গ্রামের লোকেরা কেউ প্রতিবাদ করতে সাহস পেল না। আদিত্যনাথের চোখ ছল ছল করে উঠল। আমি তখন থেকে সাধু বাবার সঙ্গেই আছি। এই 1 বছরে আমি কখনো গ্রামের মুখ দেখিনি। তার আদেশই এখানে শেষ কথা। তার কিছুদিনের পরের ঘটনা। রাত্রে আমরা দুজন, আমি আর আদিত্যনাথ, কুটিরের ভেতরে শুয়েছিলাম, কিন্তু দুজনের চোখেই ঘুম ছিল না। বাইরে সাধু বাবার সাধনার যজ্ঞের আগুন জ্বলছে। হঠাৎ আদিত্যনাথ চাপা ফিস ফিস করে বলল, তারানাথ, তারানাথ, দেখো বাইরে ওটা। আমি অতি সন্তর্পণে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। যা দেখলাম তাতে আমার সারা শরীর হিম হয়ে গেল। দেখি একদল গ্রামের মানুষ কুটিরের দিকে হেঁটে আসছে। তারা যেন নিজেদের মধ্যে নেই, চোখে কোনো বোধ নেই। মনে হলো তারা গভীর ঘুমের মধ্যে হাঁটছে, কোনো এক অদৃশ্য ঘোরে চালিত হয়ে আসছে। তাদের চাল চলন অস্বাভাবিক, জড় পদার্থের মতো। তারা এসে যোগের আগুনের চারপাশে গোল হয়ে বসল। তাদের চোখে মুখে বিন্দু মাত্র সচেতনতা নেই। সাধু বাবা তখন নিজের ঝোলা থেকে একটি পুঁথি বার করলেন। সেটি উল্টে ধরে তিনি কিছু একটা পড়তে শুরু করলেন। মন্ত্রের মধ্যে ছিল এক অদ্ভুত ধরনের শব্দ উচ্চারণ, যা শুনলে মনে হয় না তা কোনো মানুষের ভাষা। মন্ত্রপাঠ শুরু হতেই সেই অদ্ভুত ব্যাপারটা ঘটল। ভিড়ের মধ্যে থাকা কয়েকজন লোকের শরীর হঠাৎ হঠাৎ কাঁপতে শুরু করল। তাদের চোখ স্থির হয়ে গেল। পর মুহূর্তেই তাদের মুখ দিয়ে রক্ত বমি হতে শুরু করলো। নাক দিয়েও রক্ত ঝরতে লাগলো।
কিছু বোঝার আগেই সেই লোকগুলো মাটিতে ঢলে পড়ল। কিছু বোঝার আগেই সেই লোকগুলো মাটিতে ঢলে পড়ল। তারা মারা গেছে। আদিত্যনাথ আর আমরা দুজন স্তব্ধ হয়ে ভেতরে বসে রইলাম। এই বীভৎস দৃশ্য দেখার পর আমার হৃদয়ে আর কোনো কৌতূহল অবশিষ্ট রইল না। রইল শুধু তীব্র ঘৃণা আর আতঙ্ক। সাধু বাবা যে কোনো সাধারণ সাধক নন, তিনি একজন রক্তলোভী কাপালিক, তা বুঝতে আর বাকি রইল না। সেই মুহূর্তে আমি আর ভেতরে চুপচাপ বসে থাকতে পারলাম না। আমার সমস্ত ভয়, শিষ্যত্বের অঙ্গীকার সব যেন এক লহমায় ভেঙে গেল। আমি দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম। আগুন আর কালো ছায়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা সাধু বাবার দিকে তাকিয়ে আমি প্রতিবাদী কণ্ঠে বললাম, সাধু বাবা, আপনি কি করছেন? এরা তো নিরীহ মানুষ, এদের কেন মারছেন? আমার অপ্রত্যাশিত বিদ্রোহে সাধু বাবা মন্ত্রপাঠ থামিয়ে দিলেন। তিনি রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকালেন। সেই চোখের দিকে তাকিয়ে আমার সমস্ত শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল। তার চোখের মণি কালো হলেও চারপাশের সাদা অংশটি পুরোপুরি রক্তের মতো লাল হয়ে গেছে। সে চোখের দৃষ্টিতে ছিল তীব্র ক্রোধ, যা দেখে মনে হচ্ছিল আমার দিকে নয়, যেন তিনি কোনো শত্রুর দিকে তাকিয়ে আছেন। তিনি দাঁতে দাঁত চেপে রাগে গর্জন করে বললেন, তোদের দুজনকেই তো বাইরে বেরোতে বারণ করেছিলাম। এত সাহস হয় কি করে তোদের? আমার সাধনার মধ্যে বিঘ্ন ঘটাস তোরা? কথা শেষ না হতেই তিনি আমার দিকে হাত তুললেন। তার আঙুল যেন আমার দিকে তাক করা ছিল। তৎক্ষণাৎ আমার সারা শরীরে এক অদ্ভুত জ্বালা শুরু হলো। মনে হলো শরীরের ভেতরকার রক্ত যেন ফুটতে শুরু করেছে। রক্তচাপ বেড়ে গেল। বুকের ভেতরের হৃৎপিণ্ডটা সজোরে কাঁপতে লাগলো, যেন সেটি পাঁজর ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইছে। অসহ্য যন্ত্রণায় আমি মাটিতে লুটিয়ে পড়লাম। ঠিক সেই সময় আদিত্যনাথ কুটির থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। দুহাত জোর করে সাধু বাবার কাছে নতজানু হলো। সাধু বাবা, সাধু বাবা, ওকে ছেড়ে দিন, ওর ভুল হয়েছে, ক্ষমা করুন ওকে। সাধু বাবা তখনও ক্রোধে কাঁপছেন, তবুও তিনি আমার উপর থেকে তার হাত নামিয়ে নিলেন। আমার শরীরের সেই অসহ্য জ্বালা সঙ্গে সঙ্গে থেমে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মেঝেতে পড়ে রইলাম। তার রাগ কিন্তু তখনও কমেনি। তিনি কঠিন স্বরে বললেন, আমার সাধনা এমনিতেই সম্পন্ন হচ্ছে না, আর এখন তোরা ব্যাঘাত ঘটালি। আমি এই ছেলেটিকে বলি দিয়ে এই সাধনা সম্পন্ন করব। এই তারানাথকে আমি এমনি এমনি আমার শিষ্য হিসাবে রাখিনি। এর মধ্যে রয়েছে অলৌকিক সম্ভাবনা। একে বলি দেওয়া মানে এর সমস্ত ক্ষমতা আমার হাতে চলে আসবে। এই কথা শুনে আদিত্যনাথ ভয় পেলেও সে যেন এক মুহূর্তের মধ্যে নিজেকে স্থির করে ফেলল। সে দৃঢ় কণ্ঠে বলল, সাধু বাবা, আপনি তারানাথকে ছেড়ে দিন। আপনি যে কাজ করছেন আমি জানি, আমি আপনাকে সাহায্য করতে পারি। সাধু বাবার চোখ এবার অবাক বিস্ময়ে প্রসারিত হলো। তিনি কিছুটা শান্ত হয়ে আদিত্যনাথের দিকে তাকালেন। তুই তুই কি করে আমার সাধনে সাহায্য করতে পারিস রে? আদিত্যনাথ এবার অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনি যে সাধনা করছেন আমি তার ভাষা জানি। সাধু বাবা এবার যেন আরো বেশি কৌতূহলী হলেন। তিনি নিজের ঝোলা থেকে সেই বইটি বার করে আমাদের সামনে মেলে ধরলেন। বইটি সত্যি অদ্ভুত দেখতে। ওপরটা কোনো পুরনো প্রাণীর চামড়া দিয়ে বাঁধানো, যা স্পর্শ করলে শীতল অনুভব হয়। মলাটের ওপর অদ্ভুত হরফে লেখা আছে
লীলাবতী গ্রন্থ। সাধু বাবা বললেন, বহু বছর আগে আমি এই বইটি পেয়েছি। এই বইয়ের মধ্যে এমন কিছু তান্ত্রিক বিদ্যার কথা লেখা আছে যা সম্পূর্ণভাবে অর্জন করতে পারলে পুরো পৃথিবীকে হাতের মুঠোয় আনা সম্ভব। কিন্তু এই বইয়ের অর্ধেকের পরের অংশ কি ভাষায় লেখা হয়েছে তা আমার কাছে কিছুতেই বোধগম্য হচ্ছে না। তিনি বইটি দেখিয়ে বললেন, এই বই দিয়ে কোনো জীবিত প্রাণীকে, এমনকি কোনো মৃত প্রাণীকেও নিয়ন্ত্রণ করা যায়। আমি এই ছোটখাটো পোকামাকড়, বিছে এদের নিয়ন্ত্রণ করতে পারি। বেছে বেছে কিছু বড় পশুদেরও নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু মানুষকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে গেলে যে শক্তির প্রয়োজন তা এই ভাষার অভাবে আমি আয়ত্ত করতে পারছি না। তিনি সেই ভিড়ের দিকে তাকালেন। আমি তাদের নিয়ন্ত্রণ করতে চাইলেই এটা হয়। এই বলে সাধু বাবা সামনের একজন লোকের দিকে তাকিয়ে ভিড় করে একটা মন্ত্র পড়লেন। লোকটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। তার চোখের পাতাগুলো উল্টে গেল, মুখ দিয়ে রক্ত বমি হওয়া শুরু হলো, নাক দিয়ে রক্ত বেরোলো, আর সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল। সেই বীভৎস দৃশ্য আমি দু চোখে দেখতে পারছিলাম না। আদিত্যনাথ সেই বীভৎসতার মধ্যে দাঁড়িয়ে থেকেই বলল, আমি এই বইয়ের বাকি ভাষা পড়তে পারবো। সাধু বাবা এবার সত্যি অবাক হয়ে গেলেন। কি করে? আদিত্যনাথের চোখে তখন এক গভীর রহস্য। আমি জানি না কি করে, কিন্তু আমার এমন মনে হচ্ছে যে এই বইয়ের ভাষা আমি চিনি। এটা যেন আমার বহু দিনের পরিচিত। এরপর সে সোজা সাধু বাবার দিকে তাকালো। কিন্তু তার বদলে আপনাকে আমাদের দুজনকেই ছেড়ে দিতে হবে। তারানাথকে ছেড়ে দিতে হবে। আমি তখন আদিত্যনাথের দিকে ছলছল চোখে তাকিয়ে রইলাম। ক্রোধে এবং অসহায়তায় আমার সমস্ত শরীর কাঁপছিল, কিন্তু আমি একটি আঙুলও নাড়াতে পারছিলাম না। সাধু বাবা যেন কোনো এক মন্ত্র বলে আমাকে পাথরের মূর্তির মতো স্থির করে রেখেছেন। সামান্য হাত পা নাড়ানোর চেষ্টা করলেই আমার মাংস পেশিগুলিতে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মনে হচ্ছিল যেন তা ফেটে যাবে। আমার দিকে চেয়ে সাধু বাবা শান্ত কিন্তু অহংকারী কণ্ঠে বললেন, বেশ, ঠিক আছে, তুই যখন এত করে চাইছিস আমি তোদের ছেড়ে দেব। তার দৃষ্টিতে ছিল এক ভয়ানক প্রত্যয়। তিনি জানতেন তার উদ্দেশ্য কোনোভাবেই ব্যর্থ হবে না। এরপর শুরু হলো সেই অলৌকিক রাত্রি, এক ভয়ঙ্কর যজ্ঞের সূচনা। সে কথা মনে পড়লে আজও আমার বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে আসে। সাধু বাবা এক বিশেষ ধরনের মন্ত্র পড়তে শুরু করলেন। সেই শব্দের টানে আশেপাশের জঙ্গল থেকে যেন হাজার হাজার বিষাক্ত কীটপতঙ্গ ছুটে আসতে লাগলো। তারা সবাই যেন স্বেচ্ছায় এসে যজ্ঞের নীলচে আগুনে নিজেদের আহুতি দিয়ে গেল। সেই বীভৎস দৃশ্য দেখে মনে হচ্ছিল সাধক যেন সমগ্র প্রকৃতির বীর শক্তিকে এক জায়গায় জড়ো করছেন। তারপর সাধু বাবা লীলাবতী গ্রন্থ হাতে নিলেন। সেই চামড়ায় বাঁধানো পুঁথি থেকে আদিত্যনাথ সেই অদ্ভুত অজ্ঞাত ভাষাটা পড়তে শুরু করল। আদিত্যনাথের কণ্ঠে সেই পুরনো ভাষা উচ্চারিত হতে থাকলো, আর সে সাধু বাবাকে মন্ত্রের লাইনগুলো বলে দিতে লাগলো। সাধু বাবাও সেগুলো মনোযোগ সহকারে উচ্চারণ করতে থাকলেন। তাদের এই ভয়ঙ্কর সাধনার প্রভাবে আশেপাশের জঙ্গলের পরিবেশ যেন ধীরে ধীরে মরে যেতে লাগলো। গাছের সতেজতা উধাও হয়ে এক ধরনের জীর্ণতা নেমে এলো। ঠিক তখনই হঠাৎ একটা
অভাবনীয় ঘটনা ঘটল। কোথা থেকে এক বিশাল বিষধর সাপ বিদ্যুৎ গতিতে এসে সাধু বাবার দেহের উপর জড়িয়ে বসল। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে সাধু বাবার পুরো ব্যাপারটা বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। সাপটা যেন কোনো এক অদৃশ্য শক্তি দ্বারা চালিত হয়ে তার শরীরকে শক্ত বাঁধনে চেপে ধরল। সাধু বাবা ক্ষণিকের জন্য যেন আমার ওপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। ঠিক এই অবসরে আমি আদিত্যনাথের দিকে তাকালাম। দেখলাম আদিত্যনাথের চোখ দুটি কেমন যেন জল জল করছে। তার চাহনিতে সেই সাদাসিধে ভাব আর নেই। সে যেন সাপটার সঙ্গে কথা বলছে, নিজের মনের আদেশ সাপটির মস্তিষ্কে প্রবেশ করাচ্ছে, আর সাপটিও সেই আদেশ মতোই সাধু বাবাকে নিশ্ছিদ্রভাবে জড়িয়ে রেখেছে। আদিত্যনাথের মধ্যে লুকিয়ে থাকা কোনো এক অসাধারণ ক্ষমতা যেন এই মাত্র উন্মোচিত হলো। আদিত্যনাথ তখন দ্রুত কিন্তু শান্ত কণ্ঠে আমাকে বলল, চলো চলো এখান থেকে পালাই তারানাথ, এখনই। আমি তখনও দ্বিধায় জর্জরিত। বললাম, কিন্তু কিন্তু এই গ্রামের লোকগুলো তো এখনো এখানে ভেসে আছে। এদের ছেড়ে আমরা কি করে যাব? ওদের কি হবে? আদিত্যনাথের চোখে সেই অলৌকিক জ্যোতি তখনও জ্বলছে। সে দৃঢ়তার সঙ্গে বলল, ওদের চিন্তা তুমি করো না তারানাথ, আমি কথা দিচ্ছি ওদের আমি বাঁচাবো। এখন আমাদের পালানো দরকার। যাওয়ার আগে আদিত্যনাথ এক টানে লীলাবতী গ্রন্থ বইটি হাতে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে সাধু বাবা সাপের বাঁধন থেকে কিছুটা মুক্ত হয়ে তীব্র চিৎকারে গর্জন করে উঠলেন, আমি তোকে ছাড়বো না। আমি আগেই বুঝেছিলাম তুই কোনো সাধারণ ছেলে নোস আদিত্য। তুই এর ফল ভোগ করবি। এর জন্য তোকে চরম মূল্য দিতে হবে। সাধু বাবা সেই অভিশাপের শব্দে সমগ্র জঙ্গল কেঁপে উঠল। সেই মুহূর্তে তাকে যত দ্রুত সম্ভব আমাদের থেকে দূরে নিয়ে যেতে হবে তা আমি বুঝলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার সঙ্গে যাবে তো? আদিত্যনাথ বলল, যাব, চলো। আমি আর আদিত্যনাথ দুজন মিলে তখন অন্ধের মতো জঙ্গলের গভীরের দিকে ছুটতে শুরু করলাম। জঙ্গলের ভেতরে বেশ কিছুক্ষণ ছোটার পর আদিত্যনাথ হঠাৎ ক্লান্তিতে মাটিতে পড়ে গেল। আমি তাকে তুলে ধরলাম। সে হাঁপাতে হাঁপাতে বলল, সাধু বাবা আবার মুক্তি পেয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে। এরপরই এক অদ্ভুত জিনিস খেয়াল করলাম। জঙ্গলের গাছের লতা পাতাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। তারা যেন আমাদের দিকে এগিয়ে আসছে, আমাদেরকে পেঁচিয়ে ধরে আটকানোর চেষ্টা করছে। এ যেন অঘোরানন্দের শক্তি দ্বারা চালিত সেই মায়া জঙ্গলেরই প্রতিশোধ। আদিত্যনাথ আমাকে বলল, তাড়াতাড়ি পালাও, সামনে তাকাও, পিছনে না তাকিয়ে শুধু সামনের দিকে ছুটতে থাকো। আমি তার কথা মতো পিছনে না তাকিয়ে সামনের দিকে ছুটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর একটা বড় ঝর্ণা আমাদের চোখে পড়ল। পাহাড়ের গা বেয়ে জল তীব্র গতিতে নিচে নেমে আসছে। আদিত্যনাথ তখন আমার হাতে লীলাবতী গ্রন্থটা ধরিয়ে দিল। তার চোখে তখন এক গভীর স্থিরতা। সে বলল, একটা জিনিস মনে রাখবে তারানাথ, এই বই কোনো সাধারণ বই নয়। এই বইয়ের রক্ষার দায়িত্ব আমি তোমাকে দিলাম। সাধু বাবা যখন আমাদের গ্রামে এসেছিলেন তখন থেকেই তার হাতে এই বই আমরা খেয়াল করি। লীলাবতী গ্রন্থের ইতিহাস এই পৃথিবীতে শুধুমাত্র আমরাই জানি। এই বই কতটা ভয়ানক হতে পারে তাও আমরা বুঝি। তাই সাধু বাবা যখন আমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন তখন আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম যে একদিন না একদিন তার হাত থেকে এই বইটা আমাকে সরাতেই হবে, না হলে ঘোর বিপদ তারানাথ, ঘোর বিপদ। কিন্তু বইয়ের সঠিক উত্তরাধিকার না পেলে বিপদ কাটবে না। আমি এতদিন সঠিক মুহূর্তের অপেক্ষা করছিলাম, তারপর আমি তোমাকে দেখতে পেলাম। আমি অবাক হয়ে বললাম, তুমি যে কি বলছো
আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বইয়ের রক্ষা তো তুমিও করতে পারো। আদিত্যনাথ একটু হেসে বলল, অঘোরানন্দকে হারানো এত সহজ নয়। এত সহজে সে আমাকে পালাতে দেবে না। কোনো একজনকে তাকে আটকাতেই হবে, আর ওকে আমি আটকাবো। তুমি নিশ্চিন্ত থাকো, মহাদেব তোমার সঙ্গে আছেন, তোমার কিচ্ছু হবে না। আমার আর কিছু বলার আগেই আদিত্যনাথ আমার হাতে বইটা আরো শক্ত করে ধরিয়ে দিয়ে জোরে ধাক্কা দিল ঝর্ণার জলের দিকে। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আমি কিছুই বুঝে ওঠার আগে নিচের দিকে পড়তে শুরু করলাম। নিচে পড়ার সময় শেষ যেটুকু দেখতে পেলাম তা হলো আদিত্যনাথের জ্বলন্ত চোখ। তার শরীরটা যেন হাওয়ায় উঠছে, আর অদৃশ্য কেউ তাকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে গেল। তারপর আমি ঝর্ণার শীতল জলে পড়ে গেলাম। কোনো মতে সাঁতরে যখন ডাঙায় উঠলাম তখন শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। আমি অর্ধমৃত অবস্থায় সেই ভেজা পাথরের ওপর পড়ে রইলাম। সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে এক বিশাল কালো মহিষ বেরিয়ে এলো। ভারী অদ্ভুত ব্যাপার, জঙ্গলের গভীরে এত বড় আকৃতির একটা মহিষ কোথা থেকে এলো? কিন্তু আমার তখন এইসব ভাবার জন্য বিন্দুমাত্র শক্তি ছিল না শরীরে। ওই মহিষ তার শিং দিয়ে আমাকে আলতো করে খোঁচা দিয়ে যেন নিজের পিঠে তুলে নিল। তারপর সে আমাকে পিঠে করে জঙ্গলের বাইরে নিয়ে চলল। অনেক দূর হাঁটার পর সে আমাকে এনে ফেলল এক শান্ত মন্দির চত্বরে। তারপর সেখানেই আমাকে নামিয়ে দিয়ে মহিষটি সঙ্গে সঙ্গে অন্ধকারে মিলিয়ে গেল। সে আর কোথায় গেল তা আমি জানি না। এরপর আমার সঙ্গে আর কখনো আদিত্যনাথের দেখা হয়নি, অঘোরানন্দেরও দেখা হয়নি। আমি জীবনে কখনো হারিনি, তবে সেই প্রথমবার হেরে গিয়েছিলাম। আমি হেরে গিয়েছিলাম অঘোরানন্দের কাছে। কথা শেষ হতেই ঠাকুরমশাইয়ের মুখ গম্ভীর হয়ে গেল। তার অতীত এবং বর্তমানের সেই ভয়ঙ্কর যোগসূত্র আমাদের সামনে উন্মোচিত হলো। এইবার আমরা বুঝলাম এই সংকট কত গভীর। কিশোরী ভয়ে প্রায় কেঁদে ফেলার উপক্রম। সে ফিসফিস করে বলল, তবে কি আমরা এখানেই মরবো ঠাকুরমশাই? মানে সেই লোকটা তো আবার ফিরে আসবে। এখন উপায়টা কি? আমরা তিনজনেই তখনও বাঁধা অবস্থায় মাটিতেই রয়েছি। আমার শরীরেও যেন এক ধরনের নিস্তেজ ভাব। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকালাম। আপনি কিছু একটা বলুন। এখন কি লড়তে হবে? কাপালিকের মোকাবিলা করতে হবে? ঠাকুরমশাই ধীর স্থিরভাবে শ্বাস নিলেন। তার চোখে সেই পুরনো দিনের দৃঢ়তা ফিরে এলো। তিনি বললেন, এখন লড়বার সময় নয়। তোমরা এখন শুধু মাথা ঠান্ডা রেখে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। তিনি তারপর আমাদের হাত পায়ে বাঁধা দড়িগুলো পরীক্ষা করলেন। দড়িগুলো সাধারণ ছিল না, এগুলো কোনো তান্ত্রিক মন্ত্রপুত দড়ি, যা অঘোরানন্দের ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত। তিনি বললেন, এই বাঁধন জোর করে খুলতে গেলে তোমাদের শরীর ছিঁড়ে যাবে। এই দড়ি এমন ভাবে পাকানো যা বাঁধন আলগা করলেই তীব্র যন্ত্রণা দেবে। ঠাকুরমশাই এরপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার কাছে কিছু নেই, তবে এই বাঁধন খোলা না গেলেও শিথিল করা যেতে পারে। তিনি তখন অত্যন্ত সন্তর্পণে তার নিজের দাঁতের মধ্যে চেপে রাখা একটি ছোট জিনিস বের করলেন। এটি আসলে সেই পাথরখণ্ড নয় যা দিয়ে তিনি কিশোরীর কাঁকড়া বিছের কামড় সারিয়েছিলেন। এটি ছিল তার চেয়েও ছোট, দেখতে রুদ্রাক্ষের মতো একটি বিশেষ ধরনের ক্ষুদ্র মাদুলি। তিনি সেটিকে মুখে নিয়েই বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। সেই মন্ত্রের শব্দ ছিল খুব ক্ষীণ, কিন্তু তার প্রভাব ছিল সুদূর প্রসারী। মন্ত্র শুরু হতেই জঙ্গল যেন আরও আক্রমণাত্মক হয়ে উঠল। অঘোরানন্দ না থাকলেও তার মায়া জঙ্গলের শক্তি তখনও সক্রিয়। চারপাশের গাছেদের লতাপাতাগুলো আরও দ্রুত গতিতে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে, যেন তারা আমাদের গলা টিপে ধরবে।
বাতাসের মধ্যে এক তীব্র দুর্গন্ধ ভেসে এলো, যা আমাদের শ্বাস রোধ করে দিচ্ছিল। ঠিক তখনই আরও এক ভয়ঙ্কর দৃশ্য। মাটি ফুঁড়ে আবার একদল কাঁকড়া বিছে এবং কালো কাঁকড়া বেরিয়ে এসে আমাদের তিনজনকে ঘিরে ধরল। তারা যেন আমাদের দিকে তাকিয়ে ফোঁস ফোঁস শব্দ করছে। এই তীব্র ভয়ের পরিবেশে ঠাকুরমশাই মন্ত্রের গতি বাড়িয়ে দিলেন। তার কপাল বেয়ে ঘাম ঝরছিল। কয়েক মুহূর্তের মধ্যেই মন্ত্রের প্রভাবে অলৌকিকভাবে দড়িগুলোর বাঁধন সামান্য আলগা হয়ে গেল। এটি বাঁধনমুক্ত হওয়ার মতো মুক্তি ছিল না, কেবল যন্ত্রণামুক্ত হওয়ার মতো সামান্য মুক্তি। ঠাকুরমশাই ক্ষীণ কণ্ঠে বললেন, জলদি জলদি তোমরা মাথা দিয়ে ঠেলে বাঁধনটা আলগা করো, হাত পা নাড়ানোর চেষ্টা করো না। আমরা দুজনে তার নির্দেশ পালন করলাম। আস্তে আস্তে আমরা হাত এবং পায়ের বাঁধন থেকে মুক্ত হলাম। মুক্তি পেতেই কাঁকড়া বিছের দল কিন্তু আমাদের দিকে তেড়ে এলো না। তারা যেন অদৃশ্য এক আদেশের অপেক্ষা করছিল। আমরা দ্রুত উঠে দাঁড়ালাম। ঠাকুরমশাই বললেন, এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না, তোমরা আমার পিছু পিছু এসো। আমি তখনও বিহ্বল, কিশোরী আতঙ্কিত। আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু এখন কোথায় যাব? এই জঙ্গল থেকে বেরোবো কি করে? অঘোরানন্দ তো আবার ফিরে আসবে। ঠাকুরমশাইয়ের চোখে তখন এক গভীর চিন্তা। তিনি বললেন, অঘোরানন্দ ফিরে আসবে, কিন্তু তার জন্য সে সময় নেবে। এই মায়া জঙ্গলের সমস্ত শক্তি লীলাবতী গ্রন্থের উপর নির্ভরশীল। গ্রন্থটি এখন তার কাছে নেই। গ্রন্থটি যতক্ষণ না সে খুঁজে পাচ্ছে, ততক্ষণ সে পূর্ণ শক্তিতে কোনো বড় আঘাত আনতে পারবে না। কিন্তু বইটা কোথায় আছে আপনি জানেন? আমি তাকে জিজ্ঞেস করলাম। আমি জানি না। ঠাকুরমশাই মাথা নাড়লেন। কোথায় আছে তা এখন বলা সম্ভব নয়। এখন আমাদের এই জঙ্গল থেকে দ্রুত বেরিয়ে পড়ার চেষ্টা করতে হবে। আমরা তখন ঠাকুরমশাইয়ের পিছু পিছু ছুটতে শুরু করলাম। জঙ্গলটি সত্যিই যেন প্রতি পদক্ষেপে আমাদের পথ আটকাচ্ছিল। লতাপাতাগুলো যেন ইচ্ছাকৃতভাবেই আমাদের পায়ে পিছিয়ে যাচ্ছিল। গাছের ডালপালাগুলি যেন আমাদের মাথায় আঘাত করছিল। প্রতিটি পদে পদে যেন মৃত্যুর ফাঁদ পাতা ছিল। কিছু দূর এগোতেই ঠাকুরমশাই হঠাৎ থামলেন। তিনি একটি ছোট সংকীর্ণ পথের দিকে ইশারা করলেন। পথটি দেখে মনে হলো না তা কোনো মানুষ তৈরি করেছে, বরং তা যেন কোনো বন্য জন্তুর যাতায়াতের পথ। ঠাকুরমশাই ফিসফিস করে বললেন, তোমরা এই পথ দিয়ে যত জোরে সম্ভব ছুটতে থাকো, আমি পিছনে আসছি। আমি অবাক হলাম। কিন্তু আপনি কেন আমাদের একা যেতে বলছেন? তিনি বললেন, আমাকে একটা কঠিন কাজ সারতে হবে। তোমরা যাও, আমি শীঘ্রই তোমাদের সঙ্গে যোগ দেব। মনে রাখবে, এক মুহূর্ত যেন না থামো। তার চোখে এমন এক দৃঢ়তা ছিল যে আমার আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস হলো না। আমি কিশোরীকে নিয়ে সেই সংকীর্ণ পথ ধরে ছুটতে শুরু করলাম। পিছন থেকে ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর কানে এলো। তিনি আবার কোনো এক অজানা মন্ত্র পাঠ করছেন। সেই মন্ত্রের শব্দ শুনে মনে হলো যেন তিনি কোনো এক অদৃশ্য রক্ষা কবচ তৈরি করছেন। জঙ্গলের পথ বলতে যা বোঝায় তা সেখানে নেই, শুধু আগাছা, লতাপাতা আর পুরনো গাছের গুঁড়ি। আমরা ভাবলাম এই পথ ধরে ছুটতে থাকলে হয়তো কোনো এক সময় মায়া জঙ্গলের সীমানা পেরিয়ে যেতে পারবো। কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পরেই বুঝতে পারলাম আমাদের ধারণা ভুল। জঙ্গলের রাস্তা আবার বন্ধ হয়ে যাচ্ছে। মনে হলো গাছগুলো যেন একটা জায়গা পরিবর্তন করে দিয়েছে। যেখানে মিনিটখানেক আগেও পথ ছিল, সেখানে এখন বিশাল একটা গাছের গুঁড়ি। ঘন গাছপালা এমনভাবে দাঁড়িয়ে আছে যে চারিদিকে দেখলে মনে হচ্ছে যেন আমরা এক অদ্ভুত গোলকধাঁধার মধ্যে ফেসে গেছি। এখান থেকে বেরোনো আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠল। কিশোরী হতাশ হয়ে আমার হাত চেপে ধরল। তার চোখ ভয়ে ছলছল করছে। সে বলল, আর পাচ্ছি না। আমরা কি সত্যি এখান থেকে বেরোতে পারবো? আমি আর ছুটতে পারছি না। ঠাকুরমশাই তো এলেন না। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। ভয় পেও না কিশোরী, ঠাকুরমশাই আমাদের ছেড়ে যাবেন না। তিনি নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছেন। আমাদের সাহস রাখতে হবে। কিন্তু আমিও ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলাম। এই জঙ্গল যেন এক জীবন্ত সত্তা,
যা প্রতি মুহূর্তে আমাদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে। আমরা যেদিকেই যেতে চাইছি সেদিকেই পথ বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এই সময় একটা অদ্ভুত জিনিস ঘটল। কোত্থেকে একটা রঙিন প্রজাপতি উড়ে এলো। তার পাখাগুলো ঝকঝক করছে। প্রজাপতিটা হঠাৎ আমার আর কিশোরীর মাথার উপর দিয়ে ঘুরঘুর করে উঠতে থাকলো, যেন সে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। তারপর সে ধীরে ধীরে একটা নির্দিষ্ট দিকে যেতে লাগলো। কিশোরী অবাক হয়ে সেই প্রজাপতির দিকে তাকিয়ে রইল। সে ফিসফিস করে বলল, দেখো, আরে ওটা যেন আমাদের কিছু বলতে চাইছে। আমিও স্থির হয়ে প্রজাপতিটির গতিবিধি লক্ষ্য করলাম। আমার মনে হলো এই প্রজাপতি কোনো সাধারণ পোকা নয়। এই মায়া জঙ্গলে তার আগমন অবশ্যই কোনো গুপ্ত সংকেত। আমি কিশোরীকে বললাম, আমার মনে হয় আমাদের এই প্রজাপতিকে অনুসরণ করা উচিত। হয়তো এটাই আমাদের বেরোনোর রাস্তা। কিশোরী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। চলো, আর দেরি নয়। আমরা সেই প্রজাপতিকে অনুসরণ করতে করতে চলতে শুরু করলাম। প্রজাপতিটি আমাদের খুব বেশি দূরে নিয়ে গেল না। সে আমাদের জঙ্গলের একটা বিশেষ অংশে এনে পৌঁছালো। এটি ছিল এক ধরনের ফাঁকা জায়গা, যেখানে গাছের ডালপালাগুলো একটু কম ঘন। আর সেই ফাঁকের মধ্যে দিয়েই আমরা জঙ্গলের বাইরে যাওয়ার রাস্তা দেখতে পেলাম। দূরে দেখা যাচ্ছে হালকা গ্রাম্য রাস্তা, এমনকি ধান ক্ষেতের আভাসও দেখা যাচ্ছে। মুক্তি যেন একেবারে হাতের নাগালে। আমাদের দুজনের মুখেই এক ঝলক আশার আলো দেখা গেল। কিন্তু আমরা বেরোলাম না, কারণ ঠাকুরমশাই তখনও আসেনি। তাকে ছাড়া এই বিপদসংকুল জায়গা থেকে বেরিয়ে যাওয়া আমাদের কাছে চরম অকৃতজ্ঞতা মনে হলো। আমরা যখন সেখানে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীর ভিতর থেকে একটা ভয়ানক অট্টহাসির আওয়াজ শুনতে পাওয়া গেল। সে হাসি আমাদের পূর্ব পরিচিত, যা শুনে আমাদের সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। সে হাসির শব্দে যেন সমস্ত গাছের পাতাগুলো কেঁপে উঠল। কিশোরী ভয়ে আমার হাতটা চেপে ধরল। ওটা 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 তো সেই লোকটা। ও ঘোড়ানন্দ, ঠাকুরমশাই বিপদে আছেন। আমিও বুঝতে পারলাম আমাদের আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। অঘোরানন্দ হাসছে, তার মানে তার সঙ্গে ঠাকুরমশাইয়ের কোনো সংঘাত চলছে। আমি সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে ফিরে এগোতে যাব, ঠিক তখনই কিশোরী মাটিতে লুটিয়ে পড়ল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। ছুটতে ছুটতে তার পায়ে কোনো গাছের শিকড়ে লেগে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার পা দিয়ে তরতর করে রক্ত বেরোচ্ছে। আমি তাড়াতাড়ি তাকে তুললাম। সে যন্ত্রণায় চলতে পারছিল না। আমি তাকে দ্রুত বললাম, তুমি তুমি এখানেই বসে থাকো, একদম নড়বে না। ওই যে বাইরে যাওয়ার রাস্তাটার দিকে, ওই দিকে তাকিয়ে থাকো। আমি ঠাকুরমশাইকে খুঁজে নিয়ে আসছি। হ্যাঁ। কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি তখন এক প্রকার উন্মাদ। আমি তার কথা শুনলাম না। আমার বন্ধু এবং আমার গুরু দুজনেই বিপদে, তাদের ছেড়ে আমি যেতে পারি না। আমি আর এক মুহূর্ত দেরি না করে যে পথে হাসির আওয়াজ এসেছিল, জঙ্গলের ভিতরে গভীর অন্ধকারে সেই দিকে ছুটলাম। আমার মনে তখন কোনো ভয় নেই। অঘোরানন্দের অট্টহাসির যে পথ থেকে এসেছিল, আমি সেই দিকেই এগোলাম। কিছু দূর যাওয়ার পর একটা বড় ঝোপের আড়ালে গা ঢাকা দিলাম। সেখানে দেখলাম ঠাকুরমশাই এবং তার প্রাক্তন গুরু অঘোরানন্দ দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছেন। অঘোরানন্দের চোখে তখনও সেই উন্মত্ত লালচে আভা। তিনি স্থির দৃষ্টিতে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়েছিলেন। অঘোরানন্দ ক্ষণক্ষণে গুরুগম্ভীর গলায় বললেন, তুই কিছুতেই আমার হাত থেকে বেঁচে পালাতে পারবি না। তারা, আমি তোকে বহু কাল ধরে খুঁজেছি রে। কত নাম বদলেছিস, কত জায়গায় লুকিয়েছিস, সব আমি জানি, কিন্তু তোকে খুঁজে পাইনি। অঘোরানন্দের কথা শুনে ঠাকুরমশাই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। অঘোরানন্দ এবার এক কুৎসিত হাসি হাসল। কিন্তু তুই যখন সেই বেদের ছেলের দেওয়া পাথরটা ব্যবহার করলি, যখন সেই কাঁকড়া বিছের বিষ নামাতে সেই মাদুলিটা কাজে লাগালি, তৎক্ষণাৎ আমি তোকে খুঁজে পেলাম। সেই বস্তুতে তার আত্মা ছিল। তুই তো আমাকে সংকেত দিলি রে। এই কথা শুনে ঠাকুরমশাইয়ের চোখে এক চাপা বেদনা ফুটে উঠল। অঘোরানন্দ তার বিশাল হাত বাড়িয়ে দিল। এখন তো তর্ক করে লাভ নেই। আমাকে লীলাবতী গ্রন্থের বইটা ফেরত দে। তোর কাছেই আছে সেটা, আর তোর বাকি দুজন সঙ্গীকেও আমি ভোগ করতে চাই।
সব মিটিয়ে ফেল তারা। ঠাকুরমশাই তখনও অদম্য। তিনি স্থির কণ্ঠে এবার অঘোরানন্দকে তুমি সম্বোধন করে জবাব দিলেন। আমি এই বই তোমাকে দেব না, আর আমি জানি বইটা এখন আমার কাছে নেই। আমি জানি না বইটা কোথায়, কিন্তু আমি তোমাকে বলছি বই তুমি পাবে না। এরপর ঠাকুরমশাইয়ের কণ্ঠে এক তীব্র ক্রোধ ঝরে পড়ল। আমাকে বলো, তুমি আমাকে বলো, সেদিন আদিত্যনাথের কি হয়েছিল? তুমি তাকে কোথায় রেখেছো? সে এখন কোথায়? অঘোরানন্দ আবার সেই বীভৎস হাসি হাসল। আদিত্যনাথ, তাকে সেদিন আমি নির্মমভাবে মেরে ফেলেছি রে তারা। আমার সাধনা সম্পূর্ণ করার জন্য তার শরীরটাকে আমি টুকরো টুকরো করেছি। তার শরীরের এক একটা হাড়, এক একটা মাংস আমি আলাদা করে ফেলেছি। তাকে আমি আত্মা পর্যন্ত বিশ্রাম নিতে দিইনি রে। এই কথা শুনে ঠাকুরমশাইয়ের মুখমণ্ডল মুহূর্তে রক্তশূন্য হয়ে গেল। ক্রোধে তার দুই চোখ যেন জ্বলন্ত অঙ্গারের মতো হয়ে উঠল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বজ্রকণ্ঠে এক উত্তেজিত মন্ত্রপাঠ করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর এত তীব্র ছিল যে সমগ্র জঙ্গল যেন এক মুহূর্তে কেঁপে উঠল। গাছপালাগুলো দুলে উঠল। ঠাকুরমশাই যেন তার সমস্ত তান্ত্রিক শক্তি এক করে অঘোরানন্দের উপর আঘাত হানতে চাইছিলেন, কিন্তু অঘোরানন্দ তখনও অটল। সে হাসতে হাসতে বলল, কিরে তোর কি মনে হচ্ছে তোর এই সামান্য শক্তি দিয়ে তুই আমাকে হারাতে পারবি? তুই আবার সেই ভুল করছিস তারা। তুই তোর গুরুকে ভুলে যাচ্ছিস তারা। এই বলে সে শুধু নিজের ডান হাতটি একবার ডান দিক থেকে বাঁ দিকে সরালো, আর সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইয়ের মুখ থেকে মন্ত্রের শব্দ থেমে গেল। তার মন্ত্রের ঢেউ যেন শূন্যে মিলিয়ে গেল। অঘোরানন্দ তখন বিজয়ের হাসি হাসল। সে এবার শুধু তার হাতের অঙ্গুলি নির্দেশ করল, আর সেই ইশারায় ঠাকুরমশাইয়ের শরীর মাটি থেকে উপরে উঠে গেল। তিনি যেন কোনো অদৃশ্য সুতোয় বাঁধা পুতুলের মতো শূন্যে উঠতে লাগলেন। যন্ত্রণায় তার মুখ বিকৃত হল। অঘোরানন্দ ঠান্ডা গলায় বলল, তুই অনেক বেশি শক্তিশালী তারানাথ। তোর রক্তে যে শক্তি তা সহজে মেলে না, কিন্তু আমার থেকে বেশি নয়। তুই সর্বশক্তিমান নোস। আমি তোর থেকে বহু গুণ বেশি শক্তিমান। তুই যে জীবন বেঁচেছিস, এরকম বহু জীবন আমি কাটিয়ে এসেছি। সব জন্মের কথা আমার মনে থাকে। তুই মাত্র এক জন্মে তন্ত্র সাধনা করছিস রে, আর আমি জন্মান্তর ধরে এই বিদ্যা অর্জন করেছি। তোর ক্ষমতা কেবল এক জন্ম থেকে, আর আমার ক্ষমতা শত শত জন্ম ধরে সঞ্চিত। শূন্যে ভাসমান ঠাকুরমশাই তখন অসহায়ভাবে যন্ত্রণায় কোঁকড়াচ্ছেন। এই ভয়ানক দৃশ্য দেখে আমার শরীর অসাড়। কি করব বুঝতে পারছিলাম না। আমার সামান্য শক্তি দিয়ে এই কাপালিকের মোকাবিলা করা অসম্ভব। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে এক অদ্ভুত ঘটনা ঘটল। দূর থেকে ভেসে এলো গাছের ডাল ভাঙার প্রচণ্ড শব্দ, যেন কোনো বিশাল কিছু দ্রুত গতিতে ছুটে আসছে। মুহূর্তের মধ্যে এক বিশাল কালো হাতি জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো। তার আকার ছিল সাধারণ হাতির চেয়েও অনেক বেশি প্রকাণ্ড। তার গায়ের চামড়া যেন প্রাচীন গাছের বাকলের মতো রুক্ষ। তার দুই দাঁত ছিল শানিত ছুরির মতো। হাতিটি যেন বিদ্যুৎ গতিতে ছুটে এলো। অঘোরানন্দ তখনও ঠাকুরমশাইকে নিয়ে বিভোর। হাতিটি আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে তার প্রকাণ্ড মাথা দিয়ে অঘোরানন্দকে সজোরে একটা ধাক্কা মারল। ধাক্কাটি এতই প্রচণ্ড ছিল যে অঘোরানন্দ প্রায় 10 হাত দূরে ছিটকে গিয়ে মাটিতে পড়লেন। আর সেই ধাক্কায় ঠাকুরমশাইয়ের উপর থেকে তার সমস্ত নিয়ন্ত্রণ ছিন্ন হলো। ঠাকুরমশাই সশব্দে মাটিতে পড়ে গেলেন। হাঁপাতে হাঁপাতে শ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলেন। অঘোরানন্দ দ্রুত উঠে দাঁড়ালেন। তার চোখ দেখে বোঝা গেল সেই অপ্রত্যাশিত আক্রমণে স্তম্ভিত। সে তৎক্ষণাৎ তার তান্ত্রিক শক্তি প্রয়োগের চেষ্টা করল। সে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করল,
কিন্তু হাতিটি তখনও শান্ত নয়। সে সুর তুলে অঘোরানন্দের দিকে তেড়ে এলো। শুরু হলো এক অলৌকিক সংঘাত। অঘোরানন্দ বুঝতে পারল এই হাতি কোনো সাধারণ পশু নয়। সে তার সমস্ত তান্ত্রিক শক্তি এক করে হাতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলো। অঘোরানন্দ মন্ত্র পড়তেই চারপাশের জঙ্গল যেন জীবন্ত হয়ে উঠল। জঙ্গলের মাটি থেকে বড় বড় গাছের শিকড় বাকড় সাপের মতো ফণা তুলে হাতির দিকে এগিয়ে এলো। তারা হাতিটিকে পেঁচিয়ে ধরে আটকানোর চেষ্টা করল। হাতিটিও কম যায় না, সে প্রচণ্ড শক্তিতে শিকড়গুলো ছিঁড়ে ফেলল এবং পা দিয়ে মাটিতে মারিয়ে দিল। এরপরেই শুরু হলো এক বীভৎস উপদ্রব। অঘোরানন্দের নির্দেশে অসংখ্য বিষাক্ত কাঁকড়া বিছে, সাপ ও ছোট ছোট কীটপতঙ্গ কালো মেঘের মতো এসে হাতিটিকে ঘিরে ধরল। কিন্তু হাতিটি সেই সমস্ত পোকামাকড়কে যেন পাত্তাই দিল না। সে তার বিশাল পা দিয়ে নির্মমভাবে সেই বিষাক্ত প্রাণীদের পিষে মেরে ফেলতে লাগলো। তার পায়ের তলায় মাটির সঙ্গে মিশে গেল শত শত কাঁকড়া বিছের দেহ। এরপর অঘোরানন্দ আরও এক ভয়ানক শক্তি প্রয়োগ করল। একরাশ কালো ধোঁয়ার মতো পৈশাচিক শক্তি ধেয়ে এসে হাতিটিকে ঘিরে ধরল। সেই ধোঁয়া হাতিটির চোখ ও শ্বাস রোধ করার চেষ্টা করতে থাকলো, কিন্তু সেই শক্তিও সেই বিশাল পশুর গায়ে কোনো আঁচড় কাটতে পারল না। হাতিটি মাথা ঝাঁকিয়ে তার সুর দিয়ে সেই কালো ধোঁয়াকে যেন তাড়িয়ে দিল। অঘোরানন্দ কিছুতেই সেই হাতিকে নিয়ন্ত্রণ করতে পারল না। তার সমস্ত বিদ্যা যেন এই হাতির সামনে তুচ্ছ হয়ে যাচ্ছিল। হাতিটি যেন কোনো এক উচ্চতর শক্তির প্রতীক, যা তান্ত্রিকতা ও বুনো প্রকৃতির বাইরেকার শক্তি দিয়ে চালিত। হাতিটি আর দেরি করল না, সে এক ধাক্কায় অঘোরানন্দকে সুঁড়ে পেঁচিয়ে তুলে ধরল। অঘোরানন্দ তখনও চিৎকার করে মন্ত্র ছুড়ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। হাতিটি তাকে দ্রুত গতিতে নিয়ে গেল জঙ্গলের ভিতরে একটি পুরনো অন্ধকার পাথরের গুহার দিকে। হাতিটি অঘোরানন্দকে সেই গুহার ভেতরে সজোরে ছুঁড়ে ফেলে দিল, আর তারপর সেই বাইরে বেরিয়ে এসে তার প্রকাণ্ড মাথা দিয়ে একটা বিশাল পাথরখণ্ড ঠেলে এনে গুহার মুখে চাপা দিয়ে দিল। পাথরটি এত বড় ছিল যে কোনো মানুষের পক্ষে একা তা সরানো অসম্ভব। গুহার ভেতর থেকে অঘোরানন্দের চিৎকারের আওয়াজ ভেসে আসতে লাগলো। সে প্রাণপণে চিৎকার করছে, আমি তোকে ছাড়বো না তারা। এই বেঈমানি, এই পাথর দিয়ে আমাকে আটকাতে পারবি না। তুই আমাকে মারতে পারিস না। তারপর হাতিটি ধীরে ধীরে ঠাকুরমশাইয়ের দিকে একবার তাকালো। তার সামনে এসে সে নিজের মাথাটি নিচু করল, যেন ঠাকুরমশাইকে সে প্রণাম জানাচ্ছে। এই অলৌকিক কাজটি শেষ করে সে এক মুহূর্তে জঙ্গলের মধ্যেকার গভীর অন্ধকারের দিকে ছুটে চলে গেল। আমি তখনও হতবাক। অঘোরানন্দের চিৎকার তখনও গুহার ভিতর থেকে ভেসে আসছে। সেই মুহূর্তে অনেক দূরে জঙ্গলের ভেতরে আমরা দুজনেই একটা দৃশ্য খেয়াল করলাম। সেখানে একটা মানুষের অবয়ব স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। তার মুখ ঠিক করে দেখা যাচ্ছে না, কিন্তু তার গঠন এবং দাঁড়ানোর ভঙ্গিটি ছিল অতি পরিচিত। সে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে জঙ্গলের আরও গভীরে হেঁটে চলে গেল। সেই অবয়বের চলে যাওয়ার ভঙ্গিমাতে আদিত্যনাথের এক অস্পষ্ট আভাস ছিল। ঠাকুরমশাইয়ের মুখ দিয়ে অস্ফুটে একটা শব্দ ভেসে এলো, আদিত্যনাথ। আমি তখন দ্রুত ঠাকুরমশাইকে তুললাম। তিনি তখনও হাঁপাচ্ছেন, কিন্তু তার চোখে ছিল কৃতজ্ঞতা আর গভীর এক স্বস্তি। আমরা আর এক মুহূর্ত দেরি না করে কোনো মতে কিশোরীর কাছে ফিরে গেলাম এবং তাকে সঙ্গে নিয়ে সেই প্রজাপতি দেখানো মুক্তির পথ ধরে জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। কোনো মতে সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে বেরিয়ে এসে আমরা একটা জনহীন ভাঙা মন্দিরের চত্বরে আশ্রয় নিলাম। আমাদের শরীর তখন ক্লান্তিতে ভেঙে পড়েছে। কিশোরী ভয়ে সিটিয়ে আছে, ঠাকুরমশাইও হাঁপাচ্ছেন, কিন্তু তার চোখে এখন এক শান্ত দৃঢ়তা। আমরা তিনজন সেই চত্বরের পুরনো পাথরের উপরে বসে বিশ্রাম নিচ্ছি। সেই সময় আমি সাহস করে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, সেই লীলাবতী গ্রন্থের কথা একটু বলুন না। ওই বইটা ঠিক কি? তার ক্ষমতা এত ভয়ঙ্কর কেন? ঠাকুরমশাই ধীর স্থিরভাবে শ্বাস নিলেন। তার চোখে তখনও সেই পুরনো দিনের গল্প বলার এক মেজাজ। তিনি বললেন, এই লীলাবতী গ্রন্থটা আজ থেকে বহুকাল আগে লেখা হয়েছিল। কে লিখেছিল সে কথা ইতিহাসে আর কেউ জানে না। কেউ বলে এটা যক্ষদের বিদ্যা, কেউ বলে এটা এমন এক প্রাচীন ভাষা
যা মানুষেরা বহুকাল আগেই ভুলে গেছে। এই বইটিতে কিছু বিশেষ অলৌকিক পদ্ধতির কথা লেখা রয়েছে, যার মাধ্যমে যে কোনো পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি যে কোনো জীবিত প্রাণীর মনকেও নিয়ন্ত্রণ করা যায়। অঘোরানন্দ কেবলমাত্র ছোটখাটো জীবদের নিয়ন্ত্রণ করতে পারত, যেমন কাকড়া, বিছে বা সাপ, কিন্তু সে বড় প্রাণীদের বা মানুষকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারত না। তার কারণ হলো এই বইয়ের ভাষা এবং লেখার ধরন ছিল অত্যন্ত উদ্ভট এবং তা সাধারণ মানুষের পক্ষে পড়া সম্ভব ছিল না। তিনি কপালে হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। আমার যতদূর মনে হয়, আদিত্যনাথ এই বইয়ের ভাষা কোনোভাবে পড়তে জানত। কেন জানত, কিভাবে জানত, সে উত্তর আমার কাছে নেই। সেই উত্তর আদিত্যনাথের সঙ্গেই হারিয়ে গেছে। এরপর তিনি সবচেয়ে ভয়ঙ্কর অংশটি বললেন। এই লীলাবতী গ্রন্থের শেষের দিকে এক বিশেষ মৃত সঞ্জীবনী বিদ্যার কথা লেখা রয়েছে। এই বিদ্যার মাধ্যমে শুধু জীবন্ত প্রাণ নয়, একসাথে অগণিত মৃতদেহ এবং আত্মাকে নিয়ন্ত্রণ করা যায়। অঘোরানন্দ সেটাই করতে চেয়েছিল। মৃতদেহগুলিকে জাগিয়ে তুলে সেই পৃথিবীতে এক নতুন ধরনের প্রলয় আনতে চেয়েছিল, কিন্তু আদিত্যনাথ সেই বই পড়ে না দেওয়া পর্যন্ত সেটা করা সম্ভব ছিল না। আমি আর কিশোরী শিউরে উঠলাম। ঠাকুরমশাই বললেন, এই মৃত সঞ্জীবনী বিদ্যার ইতিহাস অনেক পুরনো। লোক কথা অনুযায়ী অসুর গুরু শুক্রাচার্য স্বয়ং মহাদেবের কাছ থেকে এই বিদ্যার বর পেয়েছিলেন। তিনি ছাড়া এই বিদ্যার কথা আর কেউ জানত না। পরবর্তীকালে এই লীলাবতী গ্রন্থে সেই বিদ্যার কথাই সংক্ষেপে লেখা হয়। অঘোরানন্দ সেই বিদ্যা সম্পূর্ণ করার জন্যই বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল। এইবার আমি সেই রাতের রহস্যের কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা, জঙ্গলের মাঝে আমরা যাকে দেখতে পেলাম, সেই অবয়বটা কে? তিনি কি আদিত্যনাথ, আপনার পুরনো বন্ধু? তাহলে তিনি সামনে এলেন না কেন? ঠাকুরমশাই তখন আমার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি না, সব রহস্য আমিও জানতে পারি না। আদিত্যনাথ আমার কাছে আজও একটা রহস্যময় চরিত্র হয়েই থেকে গেছে। আমার মন বলছে সেটা আদিত্যনাথই ছিল। আমি তার উপস্থিতি অনুভব করতে পারছিলাম, কিন্তু কিন্তু সে কোনো কারণে হয়তো আমাদের সামনে আসেনি। তিনি দূরে তাকিয়ে বললেন, আর আমার মনে হয় না তাকে খোঁজার কোনো প্রয়োজন আছে। তার সময় হলে সে নিজে থেকেই সামনে আসবে। সে যে শক্তি দিয়ে বইটাকে রক্ষা করছে, সেই শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। আমি আবার জানতে চাইলাম, তবে কি সেদিন রাতে সে বেঁচে ছিল? আপনি বলুন। ঠাকুরমশাই দূর আকাশের দিকে তাকিয়ে রইলেন খানিকক্ষণ, তারপর মৃদু হেসে বললেন, হয়তো হ্যাঁ। আমার ধারণা সে নিজেকে বইয়ের ভাষার সঙ্গে এক করে। তারপর হয়তো কোনো এক অলৌকিক উপায়ে সেই সংঘাত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। কোনোদিন যদি তার সঙ্গে আবার দেখা হয়, তবে আমি এই ব্যাপারে নিশ্চিতভাবে জানতে চাইব নিশ্চয়ই। তবে আজকে যদি সে না থাকতো, তাহলে আমি কিছুতে এখান থেকে বেঁচে বেরোতে পারতাম না, আর তোমাদেরকেও বাঁচাতে পারতাম না। কারণ অঘোরানন্দ সত্যি আমার থেকে অনেক বেশি শক্তিশালী। তার এই স্বীকারোক্তি আমাদের মনে এক ধরনের ভয় এবং শ্রদ্ধা দুটোই জাগিয়ে তুলল। আমি তখন শেষ প্রশ্নটি করলাম, সে তো সামান্য গুহায় পাথর চাপা পড়ে আছে, সে তো আবার বাইরে বেরিয়ে আসতেই পারে যদি সে ফেরে। ঠাকুরমশাইয়ের মুখমণ্ডল এবার কঠিন হলো। তিনি বললেন, তাকে হত্যা করা সম্ভব নয়। তোমরা কেন, আমি কেন, কেউই পারবে না। তবে যদি সে আবার কোনোদিন বাইরে আসে, তার শেষ সাধনা সম্পূর্ণ করার জন্য আমার বিশ্বাস আদিত্যনাথও আসবে।
আসবে তার হাত থেকে আমাদের সবাইকে বাঁচাতে। আদিত্যনাথ হলো সেই গ্রন্থের চিরন্তন রক্ষক। এই জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, অনেকের সঙ্গেই মিশেছি, অনেক ভয়ানক বিপদের মোকাবিলাও করেছি, কিন্তু এটাও সত্যি যে সর্বশক্তিমান নই আমি। আমার থেকে অনেক বেশি শক্তিশালী জীব এই পৃথিবীতে রয়েছে, যাদের সঙ্গে মোকাবিলা করার সাধ্য আমারও নেই। তাদের সাথে মোকাবিলা করার জন্যই ভগবান পাঠান আদিত্যনাথ কিংবা কিংবা অমর জীবনের মতো কিছু ক্ষমতাকে। আমি ঠাকুরমশাইয়ের কথায় আপ্লুত হলাম। তিনি কত সহজেই নিজের সমস্ত অহংকার সরিয়ে রেখে নিজের বন্ধুর ক্ষমতাকে মর্যাদা দিলেন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা সেই বইটা এখন কোথায়? ঠাকুরমশাই বললেন, সেই কথা পরে বলবো কোনোদিন। তার আগে একটা চিন্তা আমার মনে রয়ে গেছে যে সেদিন রাতে ঠিক কি হয়েছিল আদিত্যনাথের সাথে। আদিত্যনাথকে কোনো অলৌকিক শক্তি যেন জঙ্গলের ভেতরে টেনে নিল। অঘোরানন্দের ক্রোধ ছিল সীমাহীন। অঘোরানন্দ উন্মত্তের মতো চিৎকার করে তাকে ধরে ফেললেন এবং প্রচণ্ড আক্রোশে তাকে এদিক ওদিক গাছের গুঁড়ির ওপর আছাড় মারতে লাগলেন। আঘাতের পর আঘাতে আদিত্যনাথের শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলো। তার নাক মুখ ফেটে গিয়েছিল। মাটিতে লুটিয়ে পড়ে তার উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। যন্ত্রণায় যখন তার শরীর অসাড় হয়ে গেল, তখন সে চোখ বন্ধ করে শুয়ে রইল। ঠিক সেই মুহূর্তে সে তার মনের ভেতরে এক অদ্ভুত ক্ষমতা অনুভব করতে পারল, যেন শরীরের গভীরে কোনো এক সুপ্ত শক্তি হঠাৎ জেগে উঠেছে। জ্ঞান হারানোর আগে তার চোখের সামনে তার পুরো ছোটবেলা ভেসে এলো এক লহমায়। মনে পড়ল কেমন ভাবে সে বেদেদের মাঝে বড় হয়েছে। তার যাযাবর জীবন, গ্রামের পথে ঘুরে বেড়ানো এবং শৈশবের সেই নির্মল স্মৃতিগুলো। বন্ধুরা মিলে গাছের পাতা দিয়ে নৌকা বানানো, নদীর ধারে খেলা করা, মায়ের মুখে শোনা গল্প, সেই সব সরল স্মৃতি যেন এই ভয়াবহ মুহূর্তে তাকে এক ধরনের শক্তি যোগাচ্ছিল। সেই সব স্মৃতিগুলো ধীরে ধীরে আবছা হতে লাগলো। চারিদিকটা কেমন যেন অন্ধকারে ঢেকে গেল। যন্ত্রণার অনুভূতিও কমে এলো তার। হঠাৎ সেই অন্ধকারের মাঝে জ্বলে উঠল একটা নীল আলো। সেই আলো যেন তার দেহের ভেতর থেকে আসছে, একটি অদ্ভুত শক্তি যা সে জীবনে কখনো অনুভব করেনি। যেন তার শিরা উপশিরায় সঞ্চারিত হলো। তার সারা শরীরের সমস্ত ক্ষত, সমস্ত যন্ত্রণা যেন নিজে নিজেই সেরে উঠল। আদিত্যনাথ চমকে উঠে দাঁড়ালো। তার শরীরে এখন কোনো ক্লান্তি নেই। সামনে অঘোরানন্দ তাকে আবার আঘাত করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু তার আগেই পুরো প্রকৃতি যেন অঘোরানন্দকে চাপড়ে ধরল। হঠাৎ এত জোরে বাতাস বইতে লাগলো যে তার চোখে ধুলো পড়ে গেল। অঘোরানন্দ কিছুই দেখতে পারলেন না। মাটির নিচ থেকে গাছের শিকড় সাপের মতো ফনা তুলে তার পা জড়িয়ে ধরল। অঘোরানন্দ যে ক্ষমতাগুলো এতদিন অন্যের বিরুদ্ধে ব্যবহার করতেন, সেই ক্ষমতাগুলোই যেন এবার তার বিরুদ্ধে কাজ করতে শুরু করলো। তার পোষ মানা কাকড়া বিছে ও সাপেরা দিক ভুলে গিয়ে এবার তার দিকেই আক্রমণ করতে শুরু করলো। অঘোরানন্দ তখন আর গুরু নয়, সে প্রকৃতির এক অসহায় শিকার। অঘোরানন্দ বুঝতে পারলেন এই নতুন শক্তির সঙ্গে এখন আর তিনি লড়তে পারবেন না।
এ হলো আদিত্যনাথের সুপ্ত ক্ষমতা, যা আমাকে রক্ষার সংকল্পে হঠাৎ জেগে উঠেছে। তিনি সঙ্গে সঙ্গে নিজের হাত থেকে একটি কুচকুচে কালো লেবু নিয়ে মাটিতে ফেললেন। লেবুটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে চারিদিকটা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেল। আর সেই সুযোগে অঘোরানন্দ তার ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অঘোরানন্দ চলে যাওয়ার পরেই সেই নীল আলো এবং প্রকৃতি থেকে আসা শক্তি ধীরে ধীরে মিলিয়ে গেল। আদিত্যনাথ তখনও দাঁড়িয়ে ছিল, কিন্তু সেই শক্তি চলে যেতেই সে জ্ঞান হারালো। যজ্ঞের স্থান থেকে সামান্য দূরে সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রইল। সেখানে সে বেশ কিছুক্ষণ পড়েছিল। তার কল্পনায় তখনও ভেসে উঠছিল আমার মুখ। ঠিক সেই সময় অলৌকিকভাবে সেখানে একটা বিশাল হাতি এসে দাঁড়াল। সেই হাতিটি তাকে রক্ষা করার জন্য প্রকৃতির এক দূত। হাতিটি সুর দিয়ে তাকে আলতো করে পিঠে তুলে নিল এবং দ্রুত গতিতে জঙ্গলের গভীরে মিলিয়ে গেল।